বাদশাহ শাহজাহান আল্লাহওয়ালা বুজুর্গ, বহুত বড় আলেমও ছিলেন, উনি বাদশাহও ছিলেন। ফজরের নামাজ পড়া যায় নামাজে বসে থাকতেন ইশরাক পর্যন্ত। ইশরাকের নামাজ না পড়ে মসজিদ থেকে বাসায় আসতেন না। ইশরাকের পর্যন্ত অপেক্ষা করতেছেন, ইশরাক পড়ছেন, ইশরাকের নামাজ পড়ে যায় নামাজে বসে মুনাজাত করতেছে, কান্নাকাটি করতেছে। ইতিমধ্যে ওই জায়গায় একজন ফকির আসছে। একজন ফকির এসে বাচ্চার বাড়ি গেছে, যে বাচ্চা নামদার বাড়ি আছে, দেখি আমারে কিছু দেবেন। বাসার থেকে বললেন বাচ্চা মসজিদে, জায়গা বাচ্চা নাই, তুমি যদি বাচ্চার কাছ থেকে নিতে হয় তাহলে মসজিদে চলে যাও। ফকির ডাইরেক্ট মসজিদে আসছে। বাচ্চা শাহজাহান যায় নামাজে বসে কান্নাকাটি করতেছে। বাচ্চার একজন বডিগার্ড যে সে মসজিদের দরজায় দাঁড়ায় আছে। বাচ্চার বডিগার্ড তো সেরকম রাজকীয় পোশাক। ফকির জীবনে কোনোদিন বাচ্চা শাহজাহানরে দেখে নাই। দারোয়ানরে দেখে মনে করছে এই হবে বুঝি বাচ্চা। দারোয়ানরে কয় বাচ্চা নামদার আমারে কিছু পয়সা দেন। দারোয়ান কয় তুই আমার কপাল পোড়ানোর জন্য আইছিস? বাচ্চা মসজিদের ভিতরে, আর আমারে যদি তুই বাচ্চা কইস তাহলে তো আমার চাকরি ছুটে যাবে। তুই জীবনে কোনোদিন কে বাচ্চা শাহজাহানরে দেখিস নি? কয় না আল্লাহর কিরে কোনোদিন দেখিনি। যদি না দে তাই আমি বাচ্চা না, আমি হলো বাচ্চা। দারোয়ান বাচ্চা মসজিদে আছে, যা ঢুকই দেশে মসজিদে। ফকির সারা মসজিদ ঘুরে কোনো জায়গা বাচ্চারে পাই নেই। ওর আন্দাজ বাচ্চা হবে প্যান্ট শার্ট টাই কোট মুকুট ইত্যাদিওয়ালা, কিন্তু মসজিদের মধ্যে জুব্ব পরা পাগড়ি পরা এক দরবেশ বসে বসে ভেটকায় কানতেছে। ওর আন্দাজ মতো বাচ্চাও খুঁজে পাই নাই। সারা মসজিদ ঘুরে খালি হাতে ফিরে চলে আসছে। মসজিদ থেকে যখন বেরিয়ে যায়, দারোয়ান জিজ্ঞেস করছে ভাই তোরে কি দেখি দিল, আমার একটু দেখাই যা। বাচ্চার কাছে চাইলে বাচ্চা তারে পরাণ ভরে দেয়, তোরে কি দেশে একটু দেখাই যা। তখন ওই ফকির দারোয়ানরে ধমক দেশে, ফালতু কোথাকার ধোকাবাজ, কি দেশে মসজিদের মধ্যে বাচ্চা আসে কয়ন্তি রে? মসজিদের মধ্যে এক ফকির বসে রয়েছে, আর সে আমারে ফাটাই দিয়ে কয় যে বাচ্চা বসে রয়েছে। ধোকাবাজ আবার কি দেশে তাই দেখতেছে। তখন দারোয়ান বুঝে ফেলাইছে। দারোয়ান কয় ভাই রে তুই কি জীবনে কদিন বাচ্চা শাহজাহানরে দেখছিস? কয় না দেখি নেই। কয় মসজিদের মধ্যে যেই ফকির রে বসা দেখছিস ওই ফকিরই হলো বাচ্চা শাহজাহান। খালি একটু সাহস করে চা দেখবি, হাত ভরে গেছে। যাই হোক, মোটামুটি এক পর্যায়ে আবার তারে মসজিদে পাঠাইছে। মসজিদে যাইয়া হাত পাততে গেছে বাচ্চার কাছে, যে কয় বাচ্চা নামদার আমারে কিছু দেন। কাছে যাইয়া হাত পাইতে চাইয়ে দেখে বাচ্চা মুনাজাত করতেছে আর কাঁদতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ারও শান্তি দাও আখিরাতেও শান্তি দাও। বাচ্চা কাঁদতেছে। বাচ্চারে দুই হাত তুলে মুনাজাত দেখে ফকির তাড়াতাড়ি মুঠ বন্ধ হইয়া হাত বন্ধ হইয়া বেরোয় চলে যাচ্ছে। দারোয়ান কয় ভাই কি দিলে একটু কলি নে তো। কয় যে আর মোটে কথাই কবি নে, কয়বার একজন মানুষের ধোকা দেওয়া যায়? আগের বার দিছি ফিরে আবার কেন ধোকা দিলি? মসজিদের মধ্যে বাচ্চা আসে কোন জায়গায়? এর মধ্যে বাচ্চা ফকিরের আওয়াজ শুনে মুনাজাত সংক্ষেপ করে বের হয়ে আসছে। বাইরে আসছে ফকির রে ডাকতেছে, ও ফকির তুই আমার কাছে চাইলি কিন্তু না নিয়ে চলে যাচ্ছিস কেন? আমি তো এই রাজ্যের বাদশা, আমার কাছে সকলের চাওয়ার অধিকার আছে। তুই আমার কাছে চাইয়া না নিয়ে চলে যাচ্ছিস, কিয়ামতে তুই আমার নামে মামলা দিবি। দাঁড়া কিছু নিয়ে যা। ফকির এবার দাঁড়াইছে, কয় তুই আমার কাছে চাইয়া না নিয়ে চলে যাচ্ছিস কেন? এবার ফকির কয় আপনি আমারে কি দেবেন? আপনি তো আমার চাইতে গরিব, আপনি তো আমার চাইতে বড় অভাবী। কয় বুঝলি কি কইরা? কয় আমি তো সামান্য ছোট ফকির, এক হাত পাইতে চাইছি, দুইটা টাকা দিলে আমি মুঠ বন্ধ করে চলে যেতাম। আপনি যেন কার কাছে এবার দুই হাত পাইতে বসে রয়েছেন। দুই হাত পাতা ফকির, এক হাত পাতা ফকিরে কি দিতে পারে? বাচ্চা শাহজাহান কান্দে দিছে, কান্দে দিয়ে কয় শাহান জাহা সব হে তেরে দর কে সুয়ালি, ও দিল নেহি জো দিল হো তেরে ইয়াদ সে খালি। ও ফকির তুই ঠিকই বলছিস, দুনিয়ার কোনো বাচ্চা নাই যেই বাচ্চার নিজস্ব কোনো সম্পদ আছে। সমস্ত বাচ্চা এক বাচ্চার কাছে ঠেকা। সত্যি আমি বাচ্চা শাহজাহানের কিছু নাই, আমি তোদেরকে কি দেব? আমি কি প্রলোভন দেবো? আমাদের দেশের নেতারা আসতেছে না বর্তমানে, অনেকেই আসতেছে, সবাই এসে একেবারে ডাইলি দিয়ে যাচ্ছে। এক দলের নাম কব না তো, সবাই আসতেছে।
আইসে বলে আমাকে ভোট দেন, দেখেন কি করে ছাড়িয়ে দিয়ে, আগের বার ভালোই করতে পারিনি, তারপরে যা করছি দেখতেছেন সবই আমার করা দেখতেছেন, সামনেবার আবার চান্স দেন, একটা বার সুযোগ দেন, দেখেন কি করি, আর রাস্তা কাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙ্গে জমিনের মধ্যে নামাই দেবো, লাঠির মধ্যে মুগুর ভরে ছাড়িয়ে দেবো, দেখবেন খেলা কারে কয়। এই যে মোটা মোটা বলো আমি ঘরে ঘরে খাবার পৌঁছে দেবো, এটা করবো, তুমি কসু আর বা কোনো মানুষের দ্বারা এগুলো করা সম্ভব। যারা বলে আমি করব, ওর দ্বারা কিছু সম্ভব না, ও মুশরিক হয়ে গেছে। করনেওয়ালাকে একটা বারও বলে না ইনশাআল্লাহ করব, একটা বারও করে না আল্লাহ করাইলে করব, আমি করব, আমরা করব, আমার দল করব, এটা করব, ওটা করব, সেটা করব। এগুলো শিরকি কথা, কুফরি কথা। সর্বময় ক্ষমতার মালিক দেনেওয়ালাকে। ও যুবক, মাখলুকের কাছে চাইয়া লাভ নাই। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যাও। নামাজ পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আরেকটা আমল করো, 5 ওয়াক্ত নামাজের পরে আরেকটা আমল নারী আর পুরুষ সকলে করেন। এদেশে ব্যারাক অ্যাডামস কারিতাস বিআর ডিভিশন নির্বাক যত সুদীয় সমিতি আছে, এই সুদীয় সমিতির থেকে মহিলাদের নামে টাকাও তোলে। এক শ্রেণীর পুরুষ তো আছে, তারা বউ বেশি টাকা আনতেছে সে জায়গা থেকে, আর একদল মহিলারাই সেখানে যে কয়, স্বামীরে বলে তোমার মতো মাইদু হয় না, তুমি একেবারে আস্ত একটা ধামলা, কিছু পেলে না, তোমার ছোট ভাই 3 তলা দালান দিল, তুমি আজও সাবলার মধ্যে থাও, যাও এই যে কাগজপত্র দিয়ে ব্যারাকেতে আমার নামে টাকা নিয়ে এসো। ব্যারাক, গ্রামীণ ব্যাংক, আশা ভাষা এগুলোর থেকে টাকা তুলে তুমি ধনী গণি হওয়ার চেষ্টা করো। ও মহিলা, ওই বিল্ডিং এর মধ্যে শান্তি নাই, ওই টাকার মধ্যে শান্তি নাই। প্রত্যেক সপ্তাহে শনিবারে কিস্তি দেয়া লাগে। ওরে কিস্তি, নূহ নবীর কিস্তি সে বড় কিস্তি। যারা এই সমিতির সাথে বন্দী আছে তাকে সপ্তাহ 2 দিন 3 দিনই শনিবার এসে যায়, সপ্তাহ ছোট হয়ে যায়। তখন এই দেখতে এই শনিবারে টাকা দিলাম, 2 দিন জাতি না জাতি ভিড়ে সে শনিবার চলে এসেছে। পিছনে যদি ধাওয়া থাকে দাবর থাকে তাহলে কিন্তু সপ্তাহ খাটো হয়ে যায়। ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মর্গে মুসম্মান সে। দিক থাকেন রুজি এক জায়গায় চাইনিয়ে দেবো ইনশাআল্লাহ। ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মর্গে মুসম্মান সে। সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকা, বলেন সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকা ভালো, অপমান হইয়া বিরিয়ানি খাওয়ার চাইতে। হ্যাঁ, এক বড় লোক দাওয়াত দিচ্ছে, বিরিয়ানি এক করে কাচ্চি বিরিয়ানি, পাক্কি বিরিয়ানি, দই টই ইত্যাদি জম্মের খান খাওয়াইয়ে গেট দিয়ে বেরোচ্ছে, আর বড় লোকরা ওই গেটে দাঁড়ায় রয়েছে জুতো হাতে এরিয়া। যে এই খাইয়ে দিয়ে বেরোচ্ছে, আসো আগামী শুক্রবারে আবারও আসবা, ঠিক আছে, তবে যদি জুতোর বাড়ি খেয়ে যাও। পেট ভরিয়ে বিরিয়ানি খাইয়ে মুখে 2 জুতোর বাড়ি দিয়ে দিচ্ছে, আর আগামী শুক্রবারে দাওয়াত দিয়ে দিচ্ছে। কেডা কেডা আসবেন তা আমি জানি না, আর কেউ খাতি আসবেন? এই যে জুতোর বাড়ি দিয়ে দিয়ে বিরিয়ানি খাওয়ালো, এই বিরিয়ানির কোনো দাম। আর এক মহিলা গরিব মানুষ দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিয়ে নিয়ে 4 কলই শাক ভাজি আর 2 খান চাপুড়ি, দাপলা কয়েক 2 চাপুড়ি বানাই তাই দিচ্ছে। খাওয়াইয়ে এক গলা জড়াই ধরছে, হাত ধরে কান্দি দিচ্ছে, বাবা তুমি যেন এ কথা মানুষের কাছে বলো না যে আমারে দাওয়াত দিয়ে নিয়ে শাক রান্দার দাপড়া খাওয়াইছে। এ কেউ রে কই না বাপ, তোমার কাছে মাপ চাই, তুমি একটু আসো বাপ, মন খারাপ করে, আমি গরিব মানুষ যা পারছি একটু ভিক্ষা করে টাটাই নিয়ে তোমার দিন চাপড়ি বানাই দিছি। বলেন তো এই চাপড়ি 2 খানের মধ্যে কত মায়ার, কত ভালোবাসা, কত সম্মান, কত ইজ্জত। তাই উর্দুতে বলে ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মর্গে মুসম্মান সে। সাবলা বানাইয়া রাস্তার পাশে থাকবো, তবু ব্যারাকের টাকা দিয়ে দালান বানায় ওর মধ্যে শুইয়ে দিন রাত দাবড় খাতি যাব না। কথা কন না, ঠিক না? ঠিক না? আমি স্বচক্ষে দেখছি ব্যারাকের অফিসার আইসে মোটর সাইকেল চালাইয়ে উঠোনে যখন হরেন দিয়েছে, হরেন দেওয়ার সাথে সাথে মহিলা পিছনের দরজা দিয়ে ওই ব্যারাকা লাগে দিয়ে পায়খানা ছিল এক সময়, ব্যারাকের পায়খানা মনে আছে নাকি, বেদির বেড়া দিবা না, সেই পায়খানার মধ্যে ঢুকছে বদনা নিয়ে কিস্তির দিন। ছোট বাচ্চা একটা 6-7 বছরের, তাও উঠোনে রয়েছে। আইসে অফিসার তোর মা কো, কয় যে আপনার ভয়তে পায়খানায় গেছে, আপনার ভয়তে পায়খানায় গেছে। কৌতকে পায়খানা, কই তো ওই যে আপনাকে দিয়া পায়খানা, ওই যে একেবারে দেখলাম ফিরে গিয়ার দিয়ে পায়খানার দরজার সাথে সামনের চাকা লাগাই দিয়ে হরেন দিচ্ছে আর ডাকতে, ও ভাবি আর কত হাঁকবেন, বাংলা, ও ভাবি টাকা না দিয়ে আর কত হাঁকবেন, এ পায়খানাও আমাকে খুলে নিয়ে যাবানি, কন্ত বেইজ্জতির শেষ আছে।
এই পায়খানা ব্যারাকের টাকা দিয়ে বানানো, আর সেই বাড়িতে তা ব্যারাকের টাকা দিয়ে, গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে, আশার টাকা দিয়ে সব আশা পূরণ করবেন। দুনিয়া খসিরাত দুনিয়া ওয়াল আখিরা। রিজিকের মালিক কে? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله. وقال محمد رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মরহুম শরীফ মফিকুল ইসলাম এর রূহের মাগফিরাত কামনায় রং রায়ের কান্দি হাফেজ আব্দুস সামাদ শরীফের বাড়ি
সালতা ফরিদপুরের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কুতুবউদ্দিন তালুকদার। মাহফিল উপলক্ষে মদউ উলামায়ে কিরাম, ইন্তজামী কমিটির সকল সদস্যবৃন্দ, এ অঞ্চলের অন্যান্য উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাস শাবান মাস শুরু হয়েছে। শাবান মাসের শুরু লগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাময়িক জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এ অঞ্চলের অনেক অনেক মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে ভালোবেসে আমাদেরকে আল্লাহ পাক ডেকে নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আহ্বানে সাড়া দিতে পেরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সুনিপুণ নির্বাচনে নির্বাচিত হতে পেরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিলের নামই হলো রূহের মাগফিরাত ইসালে সওয়াব। আমাদের দেশে বিভিন্ন পরিভাষা যেগুলো মৌলিকভাবে কোরআন হাদিস থেকে আনিত, কিন্তু ব্যবহারগত দিক দিয়ে এলোমেলো হওয়ার কারণে পরিভাষাগুলো কেমন যেন অভিশপ্ত হয়ে গেছে। মূলে পরিভাষাগুলো কোরআন হাদিস সম্মত শব্দ। তো ইসালে সোয়াবের নামে বাংলাদেশে অনেক বেদাতি কারবার হয়। এজন্য ইসালে শব্দ, সোয়াব শব্দটা বলতে গেলে কেমন যেন বিবেকে একটু বাধা দেয়। মূলত ইসালে সোয়াবের অর্থ হলো সোয়াব রাসানি, ফার্সিতে বলে সোয়াব রাসানি, বাংলায় বলে রূহের মাগফিরাতের জন্য এবং তার পরকালের কল্যাণের জন্য আমাদের পক্ষ থেকে কিছু ইবাদত বন্দেগী, নফল ইবাদত বন্দেগীর নেকি প্রেরণ করা। নেকি প্রেরণ, যেটা নেকি প্রেরণ করা শরীয়ত সম্মতভাবে জায়েজ তরিকা আছে, হুকুমও আছে, নিয়মও আছে, বলাও আছে হাদিসের ভিতরে। এ পদ্ধতিতে নেকি মরহুমদের আত্মার উপরে যায়, এটা নিয়ম আছে। তো সেই ধারাবাহিকতায় হাফেজ আব্দুস সামাদ তার আব্বার রূহের মাগফিরাতে ইসালে সওয়াবের জন্য আজকে এই প্রোগ্রাম তৈরি করেছেন। 3 বছর যাবৎ চলে। আমার মনে পড়ে কয়েক বছর আগে এসেছিলাম, মরহুম অসুস্থ ছিলেন, আমি ওনাকে বিছানায় দেখেও গিয়েছিলাম। আজকে দুনিয়ায় তিনি নেই, একদিন আমিও থাকবো না, এ কথার মধ্যে কোনো সন্দেহ নেই। দুনিয়ার অনেক কিছুকে, কোরআন হাদিসের অনেক কিছুকে আমরা অস্বীকার অবিশ্বাস করেও থাকি, করতেও পারি, কোনো বাধা নিষেধ নেই। কারণ বিশ্বাস করার না করার ব্যাপারে বিলকুল স্বাধীনতা দিয়ে আছে। লা ইকরাহা ফিদ্দিন, সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম গ্রহণ করার ব্যাপারে কোনো জবরদস্তি নেই। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় ঈমান আনো, ধর্ম গ্রহণ করো, আল্লাহকে মানো, আখিরাতকে মানো, কোরআন সুন্নাহ মানো। ওয়া মান শাআ ফালইয়াকফুর, আর যার মনে চায় না মানো না, এগুলো বাদ দাও। তোমার মনে চাইলে অন্যদিক চলে যাও, এই জায়গায় আমি কোনো হস্তক্ষেপ করব না। তবে মানলে লাভ আর না মানলে লস, এই দুটো জিনিস আমি বুঝাই দেব এবং এই দুটোর পর আমি আমল করব। ফামান শাআ ফালইউমিন, যার মনে চায় মানো, ওয়া মান শাআ ফালইয়াকফুর, যে মানবা তার লাভ কি? মানি হিতাদা ফাইন্না মা ইয়াহতাদি লিনাফসি, হেদায়েতের বাণী গ্রহণ করবা, কথাগুলো মানবা, আল্লাহকে বিশ্বাস করবা, শরীয়তকে মানবা, আখিরাতকে বিশ্বাস করবা, জান্নাত জাহান্নামকে ইয়াকিন করবা, নবী রাসূলকে বিশ্বাস করবা, ফেরেশতা মণ্ডলীকে মেনে নেবা, কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হবে, এ কথা বিশ্বাস করবা, পরকাল আছে বিশ্বাস করবা। এ কথাগুলো যদি বিশ্বাস করো তাহলে এর একটা প্রতিদান আছে, সেটা আমি নিজ হাতে প্রতিদানগুলো দিয়ে দেব। পক্ষান্তরে অমান দল্লা, আর যে পথভ্রষ্টতা বেছে নেবে, এ কথাগুলো বিশ্বাস করবে না, তার জন্য একটা প্রতিদান আছে, সেটা আমিই দেব। তো দুনিয়ায় আমি এ ব্যাপারে তোমাদের উপরে কোনো প্রেশার ক্রিয়েট করব না। পাশাপাশি আরেকটা কথা মনে রাখবা যে বিশ্বাসের জন্য, ঈমান গ্রহণ করার প্রেক্ষিতে দুনিয়ায় আমি তোমাদেরকে কোনো প্রলোভন দিচ্ছি না দুনিয়ার দিক দিয়ে।
যে মুসলমানরা এভাবে ওয়াজ করবা না, ওলামাই কিরাম এভাবে ওয়াজ করবা না যে ভাই মুসলমান হন, আপনারা 5,000 টাকা দেব, আপনারা সপরিবারে ইসলাম গ্রহণ করেন, আপনাদের পুরো দায়ভার আমরা গ্রহণ করে নেব, ঘর বাড়ি দালান কোঠা টাকা পয়সা যা লাগে বিদেশে পাঠিয়ে দেব, গ্রিন কার্ড দিয়ে দেব, সৌদি আরবের আকামা দিয়ে দেব। এই সমস্ত আকামের রস কেউ করতে যাবেন না। ওমা আলাইকুম ইল্লাল বালাগ, তোমাদের দায়িত্ব পৌঁছাই দেওয়া। যে মানবে তার লাভ, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। কথা যে খাবে তার লাভ, আমল যে করবে তার লাভ, ওয়া মান আসাআ ফাআলাইহা। আর গুনাহ করবে তো গুনার বোঝা তারই কাঁধে চড়বে। কখনো কেউকে আপনি দুনিয়ার কোনো লোভ দিয়েও কলেমার দাওয়াত দেবেন না, পাশাপাশি কলেমা পড়ানোর জন্য কোনো প্রেশার ক্রিয়েট করবেন না। না কলেমা না পড়লে হত্যা করে দেব, পিটিয়ে দেব, ঘর বাড়ি ভেঙে ফেলবো, এরকম উজাড় করে দেব, রাজনীতির সিদ্ধান্তের মতো এরকম কোনো সিদ্ধান্ত নেবেন না। নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনারে দারোগা বানায় পাঠাই নেই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনারে দারোগা বানায় পাঠাই নেই, পিটে পিটে কলেমা পড়াবেন, এ দায়িত্ব না। তবে কলেমা পড়া হয়ে যাওয়ার পরে এবার আপনি দারোগা। কলেমা পড়া হয়ে যাওয়ার পরে, ঈমান গ্রহণ করার পরে ওর উপরে আপনি দারোগা। কুরআন হাদিসের ভিতরে প্রমাণ, হুজুর আলাইহিস সালাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। যদি মুসলিম সমাজে মুসলমান কেউ শরিয়াত বিরোধী কাম করে, শরিয়াত বিরোধী কোনো কারবার করে, তাহলে ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, ওকে ওই খারাপ কাজ থেকে ফিরানোর জন্য হাত ব্যবহার করো। হাত দিয়ে তাকে ঠেকাও। হাত দিয়ে ঠেকানোর অনেক মানে, তার ভিতরে এটাও এক মানে, প্রয়োজন হলে তাকে চড় থাপ্পড় মারো, প্রয়োজন হলে তাকে পিটান পাটান দাও। শরিয়াত বিরোধী কাজ করলে সেখান থেকে ফিরানোর জন্য তার উপরে হাত ব্যবহার করো। হুকুম আছে না নাই? তাহলে হাত ব্যবহার করবে কে? দারোগা হাত ব্যবহার করবে। ইসলাম গ্রহণ করার আগে কোনো জবরদস্তি নাই, ইসলাম গ্রহণ করার পরে শরিয়াত বিরোধী কাজ করলে তার উপরে আপনি দারোগা। প্রয়োজন হয় তারে পিটাইয়া ফিরাইলেও ফিরাইতে হবে। শরিয়াত বিরোধী কাজ যদি সে করে, জিনা করে বসে, তখন তার গায়ে হাত মালিশ করা যাবে না, তার গায়ে হাত হস্তক্ষেপ করতে হবে জরবের নিয়েতে, পিটান দিয়ে নিয়েতে। কি পরিমাণ পিটান দিতে হবে তাও শরিয়াতে পরিমাণ বাতানো আছে। আয-যানিয়াতু যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচার ব্যভিচারিণীর যদি অবিবাহিত হয়, তাহলে প্রত্যেক একজনের 100 ডোরা মারো, দারোগার ভূমিকা পালন করো। মুসলমান হওয়ার পরে কাফের যদি জিনা করে, তাহলে সে জায়গা পিটি পিটি করতে তোমরা যাবা না। ওরা তো এই শরিয়ত মানেই না, তাকে শরিয়তের বিচার কি? কতক্ষণ আশাইকু আশাইকাতু ইযা জানায়া ফারজুমুহুমা। আর ব্যভিচারিণী যদি নারী পুরুষ যদি বিবাহিত হয়, আর হুকুমত যদি ইসলামী স্টেট হয়, শরিয়াতের কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ রাষ্ট্র পরিচালিত হতে থাকে, তাহলে সেখানে বিচার হলো বিবাহিত হয়ে যদি জিনা করে ধরা পড়ে, উভয়কে পাথর মেরে শেষ করে দাও। ইসলাম গ্রহণ করার পরে আপনি দারোগা, আগে আপনি দারোগা না। এজন্য ইসলাম গ্রহণ করানোর ব্যাপারে শুধুমাত্র সাধারণ দাওয়াত। নবীকে আল্লাহ পাক বলেন, ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব উম্মতের কাছে তাবলীগ করা, কথাটা পৌঁছে দেওয়া। যার খুশি মানবে, যার খুশি মানবে না। মানানোর জন্য আপনি পিটাইতে পারবেন না, আবার মানানোর জন্য দুনিয়ার কোনো প্রলোভনও দিতে পারবেন না। প্রলোভন হবে সব আখিরাতের প্রলোভন। কথা বলেন ঠিক কি ঠিক না? তুমি যদি কলেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্বাসের সাথে এই কলেমা যদি আপনি পড়েন, তাহলে আপনাকে আখিরাতে দেওয়া হবে, দুনিয়ায় 10টা টাকাও দেওয়া হবে তা বলা যাবে না। আপনাকে এর বিনিময়ে আখিরাতে দেওয়া হবে। কি দেওয়া হবে? এই দুনিয়ার মতো কমপক্ষে 10টা দুনিয়া সম পরিমাণ এক দাগ জমি দেওয়া হবে। জান্নাতের এক দাগ জমি আপনার দেওয়া হবে। কলেমার বিনিময়ে আপনাকে জান্নাতের জমি দেওয়া হবে। এই প্রলোভন দেবেন, এই লোভ দেবেন, তাতে যদি মনে চায় কলেমা পড়বে, না পড়লে তারপর কোনো প্রেসার দেবেন না, তার গায়ে হস্তক্ষেপ করবেন না। কলেমার বিনিময়ে আমরা আখিরাতের লোভ দেব। কতক্ষণ? দুনিয়ার কোনো লোভ নাই। কোনো হিন্দুর সাথে কোনো কন্ট্যাক্ট করবে না। তুমি কলেমা পড়ে মুসলমান হও, তোমার রয়্যাল ফ্যামিলির দায়িত্ব আমরা নেব। নো, এটা নবীও করে নাই, কেউ করে নাই, আমরাও করবো না।
এটা ইহুদ নাসারা অমুসলমানদের পদ্ধতি। পয়সা দিয়ে মুসলমানদেরকে খ্রিস্টান বানাইতেছে, পয়সা দিয়ে হিন্দুদেরকে খ্রিস্টান বানাইতেছে। এটা অমুসলমানদের নিয়ম। আমাদের নিয়ম এইটা না। আমাদের নিয়ম হলো আমরা আখিরাতের লোভ দেব। এবার কলেমা পড়ানোর পরে তোমার জন্য জান্নাতের মধ্যে জায়গা দলিল হবে। এবার ওই জান্নাতের জায়গা কিন্তু সম্পূর্ণ ফাঁকা, ওর মধ্যে কিছু নাই, গাছপালা বৃক্ষাদি তরুলতা খাল বিল কিচ্ছু নাই। যদি ওর মধ্যে দালান কোটা ঘর বাড়ি গাছপালার প্রয়োজন হয়, সেগুলো দুনিয়ার থেকে আবার অন্য আমলের মাধ্যমে তৈরি করবা। তুমি যদি সূরা ইন্না তাইনা কাল কাউসার, এই সূরা কাউসার যদি 3 আয়াত পড়ো, জান্নাতের মধ্যে 3 তলা একটা দালান তৈরি হয়ে যাবে। সূরা ফাতিহা পড়বা, আলহামদুলিল্লাহ সূরা পড়বা, জান্নাতের মধ্যে 7 তলা একটা দালান হয়ে যাবে। যদি সূরা নাস পড়েন 6 তলা একটা দালান হবে। সূরা ফাতিহা থেকে শুরু করে এক সিরিয়ালে 30 পারা কোরআন শরীফ পড়বেন। আজ একটু কাল একটু করতে করতে পড়তে এক খতম দেওয়ার নিয়ত করে বসছেন। খতমটা শেষ করার সঙ্গে সঙ্গে আপনারা পাবলিকরা যদি এক খতম কোরআন শরীফ পড়েন, আল্লাহ পাক আপনাকে জান্নাতের ভিতরে কোরআনের আয়াত সংখ্যা পরিমাণ অর্থাৎ 6236টি আয়াত আছে কোরআন শরীফে। আপনার জান্নাতের ভিতরে 6236 তালা 2টা দালান তৈরি করে দিবে। শুনে খুশিতে একবার পড়লেন সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে, ফলদার ছায়াদার গাছ। সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলবেন গাছ লাগানো হবে, আলহামদুলিল্লাহ বলবেন জান্নাতের মধ্যে গাছ লাগানো হবে, আল্লাহু আকবার বলবেন জান্নাতের মধ্যে গাছ লাগানো হবে। আমল দিয়ে জান্নাত সাজাবেন আর ঈমান দিয়ে জান্নাতের জমি কিনবেন। আমরা এই প্রলোভন দেব, তার যার মনে চায় আসেন, যার মনে চায় না আসেন না। কিন্তু দুঃখের বিষয় হলো قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। দুনিয়াটাকে আল্লাহ পাক এমন ভাবে সাজাইছে, মানুষ এই ক্ষুদ্র নগণ্য কিছুক্ষণের দুনিয়া, নোংরা দুনিয়া, অস্থায়ী দুনিয়া, একেবারে মানহীনতা দুনিয়া, এটাকে এমন ভাবে প্রাধান্য দিয়েছে মনে করছে আখিরাত বলতে কিচ্ছু নাই। কদ আফলাহ মান তাযাক্কা, আল্লাহ পাক বলেন ওই লোকগুলো সফল যারা নিজের চরিত্রকে পবিত্র করলো। মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর নিজের রবকে স্মরণ করে নামাজ আদায় করলো, এই লোকগুলো সফল। দুঃখের বিষয় হলো তোমাদের মধ্যে অধিকাংশ মানুষ হলো কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর ওয়া কলিলাম মা তাযাক্কারুন। এই নসিহতগুলো গ্রহণ করনেওয়ালা মানুষের সংখ্যা কম, শুকর করনেওয়ালা সংখ্যা কম। কলিলাম মা তুমিনুন, এই কথাগুলোর প্রতি বিশ্বাস স্থাপনকারীর সংখ্যা কম, অবিশ্বাসীর সংখ্যাই দুনিয়ায় বেশি। কথা কন। 800 কোটি মানুষের ভিতরে নামে মাত্র মুসলমান 200 কোটি, আর 600 কোটি একেবারে নিয়মিত কাফের। বাকি যে 200 কোটি মুসলমান, এই 200 কোটির মধ্যে তসলিমা নাসরিনও আছে, সালমান রুশদিও আছে। এই 200 কোটির ভিতরে কত যে নামে মুসলমান, কামে হাকিকাতে কাফের হয়ে গেছে। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, বাপ নামাজি দিনদার ছিল, ছেলেটার নাম রাখছে আব্দুর রহমান, কিন্তু ধুমসা বদমায়েশ। নাম রাখছে অলিউল্লাহ, জীবনও আষাঢ় খাইও পশ্চিম দিক পড়ে না। নাম রাখছে আতর আলী, গায়ে ফাটার গন্ধ। আতর আলী শুনি তো মনে হচ্ছে যেন ওর আতর টাতর কিনা লাগে না, ও নিজে একটা আতরের ডাব্বা হয়ে গেছে, অথচ তার সব জায়গা ফাটার গন্ধ। ফাটার গায়ে গন্ধ আছে না, একটা ফাটা যদি দক্ষিণে বাতাসে দক্ষিণ দিকে আবদার পর দাঁড়ানো, এই পাশে 3 মাইল দূরিতে টের পাওয়া যায় যে জেন্টেল দাঁড়ায় রয়েছে ওই জায়গা। তো এইরকম মুসলমানও বহুত আছে, কলিলাম মা তাযাক্কারুন, কিন্তু উপদেশ গ্রহণকারীর সংখ্যা কম। সংক্ষেপে চলে যায়, বেশিক্ষণ সময় দিতে পারবো না। অল্পক্ষণের ভিতরে আমাদের মনে রাখতে হবে, আমরা আজকে কিছুদিন আগে 3 বছর আগে চলে গেছেন জনাব মফিকুল ইসলাম। 3 মাস 3 বছর ধরে ওয়াজ চলে যায়। ও ওয়াজ আগের থেকেই চলতে, ওনার জীবদ্দশাতে শুরু হয়েছে। তো 3 মাস আগে ইন্তেকাল করেছেন মফিকুল ইসলাম। আমিও আজকে চলে যেতে পারি কি পারি না? আল্লাহ আমাদের সবাইকে হায়াত দারাজ করুক, সবাই বলেন আমিন। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যে কথা বলতে যেদিক সরে চলে আসি। আল্লাহ পাক বলেন তুমি দুনিয়ায় শরিয়াতের অনেক কিছু অস্বীকার করতে পারো, কোরআন মানো না, হাদিস মানো না, রসুল মানো না, আখিরাত মানো না, ফেরেশতা মানো না, কিয়ামত মানো না, সব মানো না, এমনকি আল্লাহকেও মানো না। এও তো সব বেশিরভাগই এই দলে। কিন্তু একটা জিনিসকে না মানে কি উপায় আছে নাকি?
সেটা হলো মরণ। সেটা কি? মরণ। কোরআন শরীফের আয়াতের মধ্যে বলা আছে না, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা ম্যান না শুধু, সমস্ত প্রাণী, প্রাণী বলতে সকলকে মরিতেই হবে, মরিতেই হবে। মিনহা খলাকনাকুম, আল্লাহ কয় মারে বানাইছি তোমারে মাটি থেকে, অফিহা নুইদুকুম, বানানোর দরকার, আল্লাহ বানাইছে আমারে মাটি দিয়ে, কিন্তু বানানোর পরে যদি উন্মুক্ত ছেড়ে দিত আর মরা লাগবে না, তাহলে যুবক তোমাদেরকে আমরা ওয়াজ করতাম না, কেউ ওয়াজ করতাম, আমি নিজেও ওয়াজ শিখতাম না, আমি কোরআন হাদিস পড়তাম না, দাড়ি ধারতাম না, কারণ দুনিয়া যতদিন দুনিয়াই তো দুনিয়া, আর মরা লাগবে না, জন্ম নিছি তো বাস বাস মাশাল্লাহ, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই আনন্দ করে বেড়াইতাম। কিন্তু মুশকিল হলো দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন অফিহা নুইদুকুম, তোমাকে মাটির থেকে বানাইছি, তবে আর একবার তোমারে মাটির মধ্যে নিয়ে আসবো, যেখান থেকে তোমাকে আনছি সেখানে তোমাকে নিয়ে ছাড়বো। দুইটা কথা মনে রাখবেন, যে জিনিস যে জায়গা থেকে আসে সে জিনিস সেই জায়গায় যে তার সমাপ্তি ঘটে। কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার আসলের দিকে যায়। মানুষের রুহু আছে রুহের জগতের থেকে, রুহু আছে রুহের জগতের থেকে। এই দুনিয়ায় কিছুদিন ঘুরে ফিরে এই রুহুগুলো আবার সেই জায়গা যাবে। আর মানুষের বডি তৈরি করছে আল্লাহ মাটি দিয়া। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমারে বানাইছি, অফিহা নুইদুকুম, এই মাটির মধ্যে তোমারে শেষ করব। প্রত্যেকটা মানুষের দেহ তৈরি হয় মাটি দিয়া, এই মাটির মধ্যে আবার সবাইকে যাইতে হবে, যত উঁচু দালানে বসবাস করেন না কেন। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, গর ইমারত রাবরি বর আসমা আকেবাত জেরে জমি গর্দিনহা। দালান বানাইতে 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 চাঁদের দেশেও যদি চলে যান দালান বানাইয়া, আর সেই জায়গা বসবাস করেন, মরার পরে কি ওই জায়গা রাখবে না মাটিতে নিয়ে আসবে? একটু কথা কর না, কোন জায়গা আসবে? মাটিতে আনবে, আইনেই ছাড়বে। আল্লাহ কায় অফিহা নুইদুকুম, তোমারে আসতেই বলবো না, নরমে নরমে বলবো না যে বান্দা কে কোন জায়গা আসিস আমি তালাশ করে পাচ্ছি না, তোরা একটু আস্তে আস্তে মাটির তলে আয়, এভাবে আমি মিষ্টি সুরে ডাকবো না। আল্লাহ কি বললেন? অফিহা নুইদুকুম, তুমি বিমানে ঘুরে বেড়াও, ও জায়গাতে টাইম দিয়ে মাটির মধ্যে আনবো, বাঘে খেয়ে ফেলবে তবুও লাস্টে মাটির ভিতরে, কারণ ও বাঘও তো মাটিতে চলে যাবে। কথা কর না কেন? ঠিক না? আগুনে পুড়ে ছাই হয়ে যাবা, ছাইটুকু মাটির ভিতরে, পানিতে ডুবে মারা যাবা, সে জায়গাও মাটির তলে চলে যাবা, মাছের পেটে চলে যাবা, মাছও লাস্টে মাটির পেটে, তার পেট দিয়ে তুমিও মাটির মধ্যে চলে যাবা। এ পর্যন্ত যদি সমাপ্ত হতো দোস্ত, তবুও চিন্তা করতাম না যে মাটির তলে চলে গেছি তো গেছি, আর অসুবিধা কি, যে কয়দিন দুনিয়ায় থাকি আকাম কুকাম মনে যাচ্ছে সব করে ফেলি। কিন্তু মুশকিল হলো 3 নম্বর কথা, আমরাই তো মানুষ মাটি দিয়ে সময় পড়ি নেই দোয়াটা, শেষ কথাটা কি কন্ত, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে মাটির থেকে বের করেই ছাড়বো। সেদিনও যেদিন আল্লাহ মাটির থেকে আমাকে আপনাকে বের করবেন, সেদিন আল্লাহ তাআলা মিষ্টি সুরে ডাক দেবেন, এই লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি বলি কেডা কোন জায়গা মরছিস, সেই কবেতে মরতেছিস আমি তালাশ করে পাচ্ছি না, তোরা একটু উঠিয়া একটু হিসেব নিকেশ আছে, এইভাবে মিঠে ডাক দেবে নাকি? আল্লাহ পাক বলেন অমিনহা নুখরিজুকুম, ও জায়গাতে আমি বের করবো, সাড়াশি দিয়ে বের করবো, এসকোপেটার লাগাই দেবো, যে যেখানে যে কুচিয়ে বের করে ফেলবো, চালন দিয়ে চালিয়ে ফেলবো, একটারও কোনো জায়গা থাকতে লুকাই ফেলায় থাকতে দেব না। এই জায়গা হলো আসল মুশকিলের কথা, যে যদি হাসরের মাঠে আবার উঠতে হয় তো উঠার পরে আবার কি হবে? উঠার পরে তোমাকে 4টে ইমিগ্রেশন অতিক্রম করতে হবে। কয়টা? 4টে চেকপোস্ট অতিক্রম করা লাগবে। ও জায়গা উঠাইছে, উঠানোর পরে ফাঁকা মাঠ যাচ্ছে, একেবারে পিএজের ডাঙ্গা দিয়ে পিএজের চক দিয়ে দৌড়ে ফিরে বেড়াবাসে এনে খুশি এনে যাবা, বঙ্গোপসাগরের স্তরের উপরে ফাঁকা জায়গা, বিশাল বিশাল জায়গা পাইছে, দৌড়ে দাঁড়ায় বেড়াই দিয়ে ইচ্ছা খুশি মতো, ও সব মাতবাড়ি চলবে না। ও জায়গা আমার সামনে দিয়ে একটা মাত্র পথ আছে, ওই পথ দিয়ে একটা ঢোকা লাগবে, দাঁড়াইয়া আমার কাছে 4 ইমিগ্রেশনে জবাব দেওয়া লাগবে। যুবক মনে রাখো শোনা, 4 ইমিগ্রেশনে জবাব দেওয়া লাগবে। কয়টা? একটা ইমিগ্রেশন হলো আন অমরিহি ফি মা আফনা, গোটা জীবনে যা করছো একটু কইয়ে যাও। আসো, দুনিয়ার জন্য কি করেছো, আখিরাতের জন্য কি করেছো? আইএ বিএমএ বিসিএস পাস করছো, এইটা তোমার কাছে আমি চাই না।
আল্লাহর কসম কোরআন হাদিসের কোনো জায়গা নাই যে আল্লাহ পাক কিয়ামতে জিজ্ঞাসা করবে তুমি ম্যাট্রিক কোন ডিভিশনে পাস করেছো, আইএ কোন ডিভিশনে পাস করেছো, বিএমএ বিসিএস পাস করছো কিনা, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং করছো কিনা, মেম্বারি চেয়ারম্যানি করছো কিনা, নেতার পিছনে পিছনে লাফালাফি ফালাফালি করছো কিনা, এইটা আল্লাহ পাক জিজ্ঞাসা করবে না। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন আপনার গোটা জিন্দেগিতে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাসরের মাঠে যে 4টি ইমিগ্রেশন, 1 নম্বরে গোটা জীবনের হিসাব। এই গোটা জীবনের হিসাবের মধ্যে এবার প্রথম হিসাবটা হবে নামাজ। বিশ্বাস করলেন না? প্রথম হিসাব কিসের? নামাজের প্রশ্নের জবাব যদি সুন্দর করে দিতে পারেন তাহলে কোনো জায়গা আপনি আটকে যাবেন না, সব জায়গা আপনার জন্য আসান হবে। নামাজের প্রশ্নটার জবাব সুন্দর করে দিতে পারলে কি জবাব দেবেন সুন্দর করে? নামাজের প্রশ্নের জবাব জিজ্ঞেস করলে তুমি নামাজ পড়ছো কিনা, সুন্দর একটা জবাব দেন, না আল্লাহ জীবনও পড়ি নেই। এতে সুন্দর জবাব হয়ে গেছে। এই জব না, জব হলো নামাজের খাতা প্লেস করবেন। আপনি দেখেন আছে না নাই, হজর আছে টাইম মতো, জোহর আছে টাইম মতো, আসর আছে সময় মতো, মাগরিব পড়ছি জাস্ট টাইমে, ঈশার নামাজ টাইম মতো পড়ে তারপরে ঘুমাইছি। খামসু সালাওয়াত ইফতারাজাহুন্নাল্লাহ। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে সুন্দর করে জবাব দিতে পারবে, নবী পাক বলেন ফামান সালওয়া সাইরি আমালিহি, ওই লোকটার সব আমলগুলো সঠিক বলে প্রমাণিত হবে। কারণ নামাজের একটা অ্যাকশন আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি সঠিক পদ্ধতিতে যথা নিয়মে নামাজ ঠিক মতো পড়ে, নামাজ যদি ঠিক মতো পড়ে, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি, আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি যথারীতি নিয়মতান্ত্রিকভাবে নামাজ পড়ে, ওই লোকটাকে নামাজে সকল প্রকার অন্যায় থেকে ফিরায় আর সকল প্রকার নেক কাজের প্রতি উৎসাহিত করে। নামাজি ব্যক্তি যাকাতও দেয় ঠিক মতো, নামাজি ব্যক্তি রোজাও রাখে ঠিক মতো, নামাজি ব্যক্তির মাল হইলে হজও করে ঠিক মতো, নামাজি ব্যক্তির তৌফিক হলে কুরবানি করে ঠিক মতো, পর্দা করে সঠিকভাবে, হালাল রুজি ছাড়া হারাম মুখে দেয় না, অকথ্য ভাষায় গালাগালি করে না, গীবত আর শিকায়েত করে না, মিথ্যা সাক্ষী মিথ্যা মামলা দেয় না, কথায় কথায় তার মাথা গরম করে মানুষের গায়ে আঘাত করে না। এক কথায় নামাজ যদি সুন্দর হয় তাহলে সব কাজ তার সুন্দর হয়ে যায়। কাজেই নামাজের প্রশ্নে যদি পার হইতে পারেন আপনি কোনো জায়গা ধরা খাবেন না, বিনা হিসাবে জান্নাতি। নবী পাক বলেন মান হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ পাক তাকে 5টি পুরস্কার দান করেন। ও যুবক আমার দিক তাকাও, লেখাপড়া শেষ হয়ে গেছে অথবা শেষ করার আগেই তুমি লেখাপড়া শেষ করার মতো তৌফিক নাই, এখন কর্মজীবনে নামার চেষ্টা করতেছো কিন্তু কর্মজীবন খুঁজে পাচ্ছ না। বাংলাদেশ সরকারের অ্যাভেলেবেল চাকরি নাই যে তোমার চাকরি দেবে। ইন্ডাস্ট্রিজ কলকারখানায় যা দরকার সে জায়গায় শ্রমিক পর্যাপ্ত আছে। এখন তোমার মতো সুযোগ্য যুবকরে কোন কাজে লাগাবে? তোমার এখন ইনকাম করা দরকার, বিবাহ শাদী করবা, সংসার জীবন গড়বা। আব্বা মা কষ্ট করে লালন পালন করে বড় করে তোমাকে, তোমার আব্বা মা বৃদ্ধ হয়ে গেছে, এখন তোমার পর দায়িত্ব আছে তাদের ইনকাম করে খাওয়াবা, কিন্তু খাওয়াবা কি? তোমার আয়ের সোর্স নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার ইনকাম সোর্স আল্লাহই তৈরি করে দেবে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5টি পুরস্কারের ভিতরে 1 নম্বর পুরস্কার ইরফান হুজিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়ায় অভাব দিবে না। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? একই আছে, পড়ে দেখেন। আমি 2টা আমল শিখে দিই। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ নিয়মতান্ত্রিক ভাবে পড়েন। 40 দিন আল্লাহর একটু ট্রাই করেন, নারী পুরুষ সবাই মিলে 40 দিন আল্লাহকে ট্রাই করেন। অভাবে পড়লেই মানুষের কাছে যে হাত পাতি মুশকিল হলো, তাই আল্লাহ পাক বলে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে বিপদে পড়ছো, অভাবে পড়ছো, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। মানুষের কাছে চাই না। ওইজা সালতুম ফাসআলুল্লাহ, জোরে বলেন চাইতে হলে কার কাছে? আর একবার বলি কার কাছে? মানুষের কাছে একাধিকবার চাইতে গেলে বিরক্ত বোধ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন जो ना मांगे उससे मैं बेजार हो, हर घड़ी देने को तो तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। আমার আল্লাহ সর্বক্ষণ দেওয়ার জন্য রেডি। কতক্ষণ? সর্বক্ষণ দেওয়ার জন্য রেডি, কিন্তু যে না চায় আল্লাহ তারপর অসন্তুষ্ট। দুনিয়ার চেয়ারম্যান মেম্বার এই যেমন এমপিকে নিয়ে যে নাচতেছি ফালাচ্ছি, দিন নাই রাত নাই দৌড়ে বেড়াচ্ছি এমপিরে এমপি বানানোর জন্যে। আজকে আমি লাফাই ফেলাই ওনারে যদি এমপি বানাই দিতে পারি, এরপরে তো আমার ওনার কাছে একটা দাবি থাকে যে আপনার
জন্য এই করছি ওই করছি সেই করছি, কত রাজপথ গরম করছি, কত কপাল ফাটানো খাইছি ইটির গাই খাইয়া। আজকে আপনি এমপি হয়ে গেছেন, এখন দেন আমার যা যা লাগে। আজকে একটু দেবে, কয় 1 মাস পর আবার যাবেন, আবার দেবে। মাসে মাসে যদি একবার এইভাবে প্রত্যেক মাসে মাসে একবার যান, এরপরে ওখানে গোয়েন্দা লাগায় রাখবে, সিসি ক্যামেরা দিয়ে রাখবে, কয় ওই লোক ফিরে আসলে দরজা খুলবি না। আর 2টি ভোট দিয়ে করে 12, আমি উনার গোলাম হয়ে গেছি। 2টি ভোট চাইয়ে দিচ্ছে, আর নিজে 2টি ভোট বেশি দিয়ে দিচ্ছে রাত্রি দিয়ে, আর তাতে ওনারে আবার সব দিয়ে দিতে মেরে। এরপরে আর দরজা খুলবে না, দেখবেন বলবে ওই লোক আসলে বলবে যে স্যার বাসায় নেই। আর আমার আল্লাহ এমন স্যার, দিন নাই রাত নাই, লাইলা ওয়া নাহারা, দিনে আর রাত্রে 24 ঘন্টা দরজা খোলা রাখে। আল্লাহ পাক নিজেই ডাকতে থাকে, আলা মুস্তাগফিরিন ফাগফিরালা। ও যুবক যুবতী যারা কাম কুকাম করে বস্তা ভরে ফেলাইছিস, জীবন ভরে নোংরামি করছিস, মদ গাঁজা খাই একেবারে পেটটা জ্বালাই ফেলাইছিস, বিড়ি খাতি খাতি নিজে একটা বিড়ি হয়ে গেছিস, আরে দুনিয়ারা কাম করতে করতে কলিজা জ্বালাই ফেলাইছিস, তোরা কখনো রব্বানা জালামনা ভর্তি আসিস না। আয় আমার কাছে আয়, আলা মুস্তাগফিরিন ফাগফিরালা। আইসে শুধু একটু ব্যাগটায় কান্দে দে, দেখ আমি কত সরল, তোর সারা জীবনের সমস্ত গুনাহ আমি মাফ কইরা দেব। আলা মুস্তারজিকিন ফারজুকা। আরে কার চাকরি নাই, অভাব আছে, চলে আয়, দুনিয়ার চাকরির দরকার নাই। হয়তো বা কোথাও একটা 25-30 হাজার টাকা বেতনের একটা চাকরি পাইলে খুশি হয়ে যাইতি। তুই নামাজ পড়ি একটু আমার কাছে চা বান্দা, তোরে চাকরি করা লাগবে না, তোরে এমন পজিশনে নেব শত শত মানুষ তোর অধীনে চাকরি করবে। আল্লাহ মুহূর্তের মধ্যে এই পরিবর্তন করতে পারে কি পারে না? পারে পারে পারে। আল্লাহু আকবার। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, আল্লাহর কাছে চাইবেন, কোনো রাজা বাদশার কাছে চাবো না, একমাত্র চাইবো কার কাছে? বাদশা শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি দিনদার আল্লাহওয়ালা বুজুর্গ বাদশা ছিলেন। বাদশা শাহজাহান আল্লাহওয়ালা বুজুর্গ, বহুত বড় আলেমও ছিলেন, উনি বাদশাও ছিলেন। ফজরের নামাজ পড়া যায় নামাজে বসে থাকতেন ইশরাক পর্যন্ত। ইশরাকের নামাজ না পড়ে মসজিদ থেকে বাসায় আসতেন না, ইশরাকের পর্যন্ত অপেক্ষা করতেছেন, ইশরাক পড়ছেন, ইশরাকের নামাজ পড়ে যায় নামাজে বসে মুনাজাত করতেছে, কান্নাকাটি করতেছে। ইতিমধ্যে ওই জায়গায় একজন ফকির আসছে, একজন ফকির এসে বাচ্চার বাড়ি গেছে, যে বাচ্চা নামদার বাড়ি আছে, ডেকে আমারে কিছু দেবেন। বাসার থেকে বললেন, বাচ্চা মসজিদে, এই জায়গা বাচ্চা নাই, তুমি যদি বাচ্চার কাছ থেকে নিতে হয় তাহলে মসজিদে চলে যাও। ফকির ডাইরেক্ট মসজিদে আসছে, বাচ্চা শাহজাহান যায় নামাজে বসে কান্নাকাটি করতেছে। বাচ্চার একজন বডিগার্ড যে সে মসজিদের দরজায় দাঁড়ায় আছে। বাচ্চার বডিগার্ড তো সেরকম রাজকীয় পোশাক, ফকির জীবনে কোনোদিন বাচ্চা শাহজাহান রে দেখে নাই। দারোয়ান রে দেখে মনে করছে এই হবে বুঝি বাচ্চা। দারোয়ান রে কয়, বাচ্চা নামদার আমারে কিছু পয়সা দেন। দারোয়ান কয়, তুই আমার কপাল পোড়ানোর জন্য আইছিস? বাচ্চা মসজিদের ভিতরে, আর আমারে যদি তুই বাচ্চা কইস তাহলে তো আমার চাকরি ছুটে যাবে। তুই জীবনে কোনোদিন কে বাচ্চা শাহজাহান রে দেখিস নি? কয় না, আল্লাহর কিরে কোনোদিন দেখিনি। যদি না দিয়ে তাই আমি বাচ্চা না, আমি হলো বাচ্চা। দারোয়ান বাচ্চা মসজিদে আছে, যা ঢুকই দেশে মসজিদে। ফকির সারা মসজিদ ঘুরে কোনো জায়গা বাচ্চারে পাই নেই। ওর আন্দাজ বাচ্চা হবে প্যান্ট শার্ট টাই কোট মুকুট ইত্যাদিওয়ালা, কিন্তু মসজিদের মধ্যে জুব্ব পরা পাগড়ি পরা এক দরবেশ বসে বসে ভেটকায় কানতেছে। ওর আন্দাজ মতো বাচ্চাও খুঁজে পাই নাই। সারা মসজিদ ঘুরে খালি হাতে ফিরে চলে আসছে। মসজিদ থেকে যখন বেরিয়ে যায়, দারোয়ান জিজ্ঞেস করছে, ভাই তোরে কি দেখি দিল, আমার একটু দেখাই যা। বাচ্চার কাছে চাইলে বাচ্চা তারে পরাণ ভরে দেয়, তোরে কি দেশে একটু দেখাই যা। তখন ওই ফকির দারোয়ানরে ধমক দেশে, ফালতু কোথাকার ধোকাবাজ, কি দেশে? মসজিদের মধ্যে বাচ্চা আসে কয়ন্তিরে? মসজিদের মধ্যে এক ফকির বসে রয়েছে, আর সে আমারে হটাই দিয়ে কয় যে বাচ্চা বসে রয়েছে, ধোকাবাজ, আবার কি দেশে তাই দেখতেছে। তখন দারোয়ান বুঝে ফেলাইছে। দারোয়ান কয়, ভাই রে তুই কি জীবনে কদিন বাচ্চা শাহজাহান রে দেখছিস? কয় না দেখি নেই। কয় মসজিদের মধ্যে যেই ফকির রে বসা দেখছিস ওই ফকিরই হলো বাচ্চা শাহজাহান। খালি একটু সাহস করে চা দেখবি, হাত ভরে গেছে। যাই হোক, মোটামুটি এক পর্যায়ে আবার তারে মসজিদে পাঠাইছে। মসজিদে যাইয়া হাত পাততে গেছে বাচ্চার কাছে, যে কয়, বাচ্চা নামদার আমারে কিছু দেন।
কাছে যাই হাত পাইতে চাইয়ে দেখে বাচ্চা মুনাজাত করতেছে আর কাঁদতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ারও শান্তি দাও আখিরাতেও শান্তি দাও। বাচ্চা কাঁদতেছে। বাচ্চারে দুই হাত তুলে মুনাজাত দেখে ফকির তাড়াতাড়ি মুঠ বন্ধ হইয়া হাত বন্ধ হইয়া বেরোয় চলে যাচ্ছে। দারোয়ান কয়, ভাই কি দিলে একটু কলি নে তো। কয় যে আর মোটে কথাই কবি নে, কয়বার একজন মানুষের ধোকা দেওয়া যায়। আগের বার দিছি ফিরি আবার কেন ধোকা দিলি? মসজিদের মধ্যে বাচ্চা আসে কোন যাইতে? এর মধ্যে বাচ্চা ফকিরের আওয়াজ শুনে মুনাজাত সংক্ষেপ করে বের হয়ে আসছে। বাইরে আসে ফকির রে ডাকতেছে, ও ফকির, তুই আমার কাছে চাইলি কিন্তু না নিয়ে চলে যাচ্ছিস কেন? আমি তো এই রাজ্যের বাদশা, আমার কাছে সকলের চাওয়ার অধিকার আছে। তুই আমার কাছে চাইয়া না নিয়ে চলে যাচ্ছিস, কিয়ামতে তুই আমার নামে মামলা দিবি, দাঁড়া কিছু নিয়ে যা। ফকির এবার দাঁড়াইছে, কয় তুই আমার কাছে চাইয়া না নিয়ে চলে যাচ্ছিস কেন? এবার ফকির কয়, আপনি আমারে কি দেবেন? আপনি তো আমার চাইতে গরিব, আপনি তো আমার চাইতে বড় অভাবী। কয় বুঝলি কি কইরা? কয় আমি তো সামান্য ছোট ফকির, এক হাত পাইতে চাইছি, দুইটা টাকা দিলে আমি মুঠ বন্ধ করে চলে যেতাম। আপনি যেন কার কাছে এবার দুই হাত পাইতে বসে রয়েছেন। দুই হাত পাতা ফকির, এক হাত পাতা ফকিরে কি দিতে পারে? বাচ্চা শাহজাহান কান্দে দিয়েছে, কান্দে দিয়ে কয়, শাহান জাহা সব হে তেরে দর কে সুয়ালি, ও দিল নেহি জো দিল হো তেরে ইয়াদ সে খালি। ও ফকির, তুই ঠিকই বলছিস, দুনিয়ার কোনো বাচ্চা নাই যেই বাচ্চার নিজস্ব কোনো সম্পদ আছে। সমস্ত বাচ্চা এক বাচ্চার কাছে ঠেকা। সত্যি আমি বাচ্চা শাহজাহানের কিছু নাই, আমি তোদেরকে কি দেব? আমি কি প্রলোভন দেবো? আমাদের দেশের নেতারা আসতেছে না বর্তমানে, অনেকেই আসতেছে, সবাই এসে একেবারে ডাইলি দিয়ে যাচ্ছে। এক দলের নাম কব না তো, সবাই আসতেছে। আইসে বলে আমাকে ভোট দেন, দেখেন কি করে ছাড়িয়ে দিয়ে। আগের বার ভালোই করতে পারিনি, তারপরে যা করছি দেখতেছেন সবই আমার করা দেখতেছেন। সামনেবার আবার চান্স দেন, একটা বার সুযোগ দেন, দেখেন কি করি। আর রাস্তা কাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙ্গে জমিনের মধ্যে নামাই দেবো, লাঠির মধ্যে মুগুর ভরে ছাড়িয়ে দেবো, দেখবেন খেলা কারে কয়। এই যে মোটা মোটা বলো, আমি ঘরে ঘরে খাবার পৌঁছে দেবো, এটা করবো, তুমি কসু করবা। কোন মানুষের দ্বারা এগুলো করা সম্ভব? যারা বলে আমি করব, ওর দ্বারা কিছু সম্ভব না। ও মুশরিক হয়ে গেছে। করনেওয়ালাকে একটা বারও বলে না ইনশাআল্লাহ করব, একটা বারও করে না আল্লাহ করাইলে করব, আমি করব, আমরা করব, আমার দল করব, এটা করব, ওটা করব, সেটা করব। এগুলো শিরকি কথা, কুফরি কথা। সর্বময় ক্ষমতার মালিক দেনেওয়ালাকে। ও যুবক, মাখলুকের কাছে চাইয়া লাভ নাই। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যাও। নামাজ পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আরেকটা আমল করো, 5 ওয়াক্ত নামাজের পরে আরেকটা আমল নারী আর পুরুষ সকলে করেন। এদেশে ব্যারাক অ্যাডামস কারিতাস বিআর ডিভিশনের যত সুদীয় সমিতি আছে, এই সুদীয় সমিতির থেকে মহিলাদের নামে টাকাও তোলে। এক শ্রেণীর পুরুষ তো আছে, তারা বউ বেশি টাকা আনতেছে সে জায়গা থেকে। আর একদল মহিলারাই সেখানে যে কয়, স্বামীরে বলে তোমার মতো মাইদু হয় না, তুমি একেবারে আস্ত একটা ধামলা, কি সত্যি বললে না, তোমার ছোট ভাই 3 তলা দালান দিল, তুমি আজও সাবলার মধ্যে থাও, যাও এই যে কাগজপত্র দিয়ে বেড়াকে আমার নামে টাকা নিয়ে এসো। বেড়াক গ্রামীণ ব্যাংক আশা ভাষা এগুলোর থেকে টাকা তুলে তুমি ধনী গনি হওয়ার চেষ্টা করো। ও মহিলা, ওই বিল্ডিং এর মধ্যে শান্তি নাই, ওই টাকার মধ্যে শান্তি নাই। প্রত্যেক সপ্তাহে শনিবারে কিস্তি দেয়া লাগে। ওরে কিস্তি, নূহ নবীর কিস্তির চেয়ে বড় কিস্তি। যারা এই সমিতির সাথে বন্দী আছে তাকে সপ্তাহ 2 দিন 3 দিনই শনিবার এসে যায়, সপ্তাহ ছোট হয়ে যায়। তখন এই দেখতে এই শনিবারে টাকা দিলাম, 2 দিন জাতি না জাতি ভিড়ে সে শনিবার চলে এসেছে। পিছনে যদি ধাওয়া থাকে দাবর থাকে তাহলে কিন্তু সপ্তাহ খাটো হয়ে যায়। ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মর্গে মুসম্মান সে। দিক থেকে রুজি এক জায়গায় চাইনিয়ে দেবো ইনশাআল্লাহ। ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মর্গে মুসম্মান সে। সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকা, বলেন সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকা ভালো, অপমান হইয়া বিরিয়ানি খাওয়ার চাইতে।
হ্যাঁ, এক বড় লোক দাওয়াত দিচ্ছে, বিরিয়ানি এক করে কাচ্চি বিরিয়ানি, পাক্কি বিরিয়ানি, দই টই ইত্যাদি জম্মের খান খাওয়াইয়ে গেট দিয়ে বেরোচ্ছে। আর বড় লোকরা ওই গেটে দাঁড়ায় রয়েছে জুতো হাতে এরিয়া। যেই খাইয়ে দিয়ে বেরোচ্ছে, আসো আগামী শুক্রবারে আবারও আসবা, ঠিক আছে, তবে যদি জুতোর বাড়ি খেয়ে যাও। পেট ভরিয়ে বিরিয়ানি খাইয়ে মুখে দুটি জুতোর বাড়ি দিয়ে দিচ্ছে। আর আগামী শুক্রবারে দাওয়াত দিয়ে দিচ্ছে। কিনা কিনা আসবেন তা আমি জানি না, আর কেউ খাতি আসবেন? এই যে জুতোর বাড়ি দিয়ে দিয়ে বিরিয়ানি খাওয়ালো, এই বিরিয়ানির কোনো দাম। আর এক মহিলা গরিব মানুষ দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিয়ে নিয়ে চারটে কলই শাক ভাজি আর দুইখান চাপুড়ি দাপলা দুইখান চাপুড়ি বানাইয়ে তাই দিছে। খাওয়াইয়ে এক গলা জড়াই ধরছে, হাত ধরে কান্দি দিচ্ছে, বাবা তুমি যেন এ কথা মানুষের কাছে বলো না যে আমারে দাওয়াত দিয়ে নিয়ে শাক রান্দার দাপড়া খাওয়াইছে। এ কেউ রে কইও না বাপ, তোমার কাছে মাপ চাই, তুমি একটু আসো বাপ, মন খারাপ করে, আমি গরিব মানুষ যা পারছি একটু ভিক্ষা করে টাটা এনে তোমার দিন চাপড়ি বানাই দিছি। বলেন তো এই চাপড়ি দুইখানের মধ্যে কত মায়ার, কত ভালোবাসা, কত সম্মান, কত ইজ্জত। তাই উর্দুতে বলে ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মর্গে মুসলমান সে। সাবলা বানাইয়া রাস্তার পাশে থাকবো, তবু ব্যারাকের টাকায় দিয়ে দালান বানায় ওর মধ্যে শুইয়ে দিন রাত দাবড় খাতি যাব না। কতক্ষণ না, ঠিক না ঠিক না? আমি স্বচক্ষে দেখছি ব্যারাকের অফিসার আইসে মোটর সাইকেল চালাইয়ে উঠোনে যখন হরেন দিয়েছে, হরেন দেওয়ার সাথে সাথে মহিলা পিছনের দরজা দিয়ে ওই ব্যারাকা লাগে দিয়ে পায়খানা ছিল এক সময়, ব্যারাকের পায়খানা মনে আছে নাকি, বেতির বেড়া দিবা না, সেই পায়খানার মধ্যে ঢুকছে বদনা নিয়ে কিস্তির দিন। ছোট বাচ্চা একটা ৬-৭ বছরের, তাও ওই উঠোনে রয়েছে। আইসে অফিসার বলে, তোর মা কো? কয় যে আপনার ভয়তে পায়খানায় গেছে, আপনার ভয়তে পায়খানায় গেছে। কৌতকে পায়খানা, কই তো ওই যে আপনাকে দিয়া পায়খানা। ওই যে একেবারে দেখলাম ফিরে গিয়ার দিয়ে পায়খানার দরজার সাথে সামনের চাকা লাগাই দিয়ে হরেন স্যার ডাকতে, ও ভাবি আর কত হাঁকবেন? বাংলা, ও ভাবি টাকা না দিয়ে আর কত হাঁকবেন? এ পায়খানাও আমাকে খুলে নিয়ে যাবানি, কন্ত বেইজ্জতির শেষ আছে। এই পায়খানা ব্যারাকের টাকা দিয়ে বানানো, আর সেই বাড়িতে তাই ব্যারাকের টাকা দিয়ে, গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে, আশার টাকা দিয়ে সব আশা পূরণ করবেন। দুনিয়া খসিরা দুনিয়া বল আখেরা। রিজিকের মালিক কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের উপরে, জমিনের নিচে কোনো প্রাণী নাই যার রুজির জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে নেন নাই। যিনি সৃষ্টি করেছেন রুজির জিম্মাদারি তাহারই হাতে। মহিলা, স্বামীকে খুব কঠোরভাবে আপনি শাসন করবেন, এভাবে লাঠি দিয়ে পিটিয়ে না, সর থাপ্পড় দিয়ে না, কথার শাসন। আমরা না খেয়ে থাকবো, না খেয়ে থাকবো, রোজা থাকবো, তবু অনুরোধ আপনি আমাদেরকে হারাম খাওয়াবেন না। আপনি পারতেছেন না, বলবেন যে আজকে কিছু আনতে পারিনি, আমরা উপোস থাকবো, কিন্তু আপনি আর একজনের ক্ষেত্র থেকে ধান কেটে আনবেন, আর একজনের পকেট মেরে টাকা দিয়ে, সেই টাকা দিয়ে চাউল কিনে আনবেন, চুরি ডাকাতি করে আনবেন, আর সুদে টাকা আনবেন, এটা আমাকে খাওয়াবেন না। হারাম টাকার অ্যাকশনে সন্তান নষ্ট হয়ে যায়। সন্তান নষ্ট হয়ে যায় মানে সন্তান ভালো হয় না, জন্ম নেবে কিন্তু ভালো হবে না, দিনদার হবে না, ভদ্র হবে না, অভদ্র হবে, লেখাপড়া শিখবে না, মেধা খারাপ হয়ে যাবে। তাহলে রুজির দরকার আছে। রুজির থেকে আল্লাহ পাক আমাদেরকে রুজি ইনকাম করার থেকে বিরত থাকতে বলেন নাই, বরঞ্চ সূরা জুমার ভিতরে আল্লাহ পাক বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ও মুসল্লিরা, নামাজ পড়া হয়ে গেলে মসজিদের মধ্যে বসে বসে খেজুরে প্রীতির গল্প করো না, তাড়াতাড়ি বেরোই পড়ো। বাইরে পেঁয়াজ লাগানো লাগছে, ও জায়গা চলে যাও একদল, পাট বুনানোর মধ্যে চলে যাও একদল, ধান খেতে চলে যাও আর একদল, একদল ভ্যান চালাতে চলে যাও, আর একদল বাস ট্রাকের ড্রাইভারি করতে চলে যাও, আর একদল ব্যবসা বাণিজ্যে চলে যাও। যার যে কর্ম আছে সেই কর্মে নেমে পড়ো। নামাজের পরে মসজিদের মধ্যে ঘন্টা ঘন্টা তোমারে বসে থাকতে বলি নাই। অবতাগু বিন ফাদলিল্লাহ, আর আল্লাহর কাছে রুজি চাও, হালাল রুজি উপার্জন করো। নবী পাক বলেন, কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, আল্লাহর ফরজ বিধান পালন করার পরে 2 নম্বর ফরজ হলো হালাল রুজি উপার্জন করা। কাজে হালাল রুজি ইনকাম করা কোনো দোষ না। হালাল রুজির পিছনে মেহনত করবেন, এইটা আপনার সহজ হবে, আল্লাহ রুজির বরকত দেবে 2টা আমলের মাধ্যমে। একটা হলো 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জমাতে পড়েন, খোদার কসম রুজিতে বরকত আসবে। বিশ্বাস না হয় 40টা দিন আপনি 5 ওয়াক্ত তাকবীরে উলার একটা কন্টাক্ট নেন, 40 দিন 5 ওয়াক্ত তাকবীরে উলার সাথে নামাজ পড়বেন,
40 শেষ হইতে না হইতে যদি আপনার রুজির বরকতে পরিবর্তন না আসে, রুজির পরিবর্তন না আসে, আপনি দরকার হয় ছেড়ে দিয়েন। ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি ইয়াকিনের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন, অবশ্যই আল্লাহ পাক আপনার রুজির বরকত দিয়ে দেবে। 2 নম্বরে আমলে 5 ওয়াক্ত নামাজের সাথে আরেকটা আমল ঠিক রাখেন, সেটা হলো রাতের বেলায় আপনি নিজেই সূরা ওয়াকিয়াটা পড়েন। সূরা ওয়াকিয়া রাতের বেলা, হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেন 2টা জিনিস জীবনে এক জায়গা হয় না। আমরা বলি 2 জিনিস এক জায়গা হয় না, সেই 2 জিনিস হলো আগুন আর পানি, তাই বলি না? আগুন আসলে পানি থাকতে পারে না, পানি আসলে আগুন থাকতে পারে না, পানিতে আগুন নিভাইয়া দেয় আর আগুনে পানিরে জ্বালাইয়া ভসাই ভস্য করে দেয়। 2 জিনিস এক জায়গা হয় না, কয় না তাও প্রমাণ আছে। আগুন আর পানি একসাথে বের হয়। সেদিন গিয়েছিলাম সিলেটে, ওখানে একটা পাহাড়ের থেকে আগুন আর পানি একসাথে বের হয়, কলকল করে ঝর্ণায় পানি পড়ে, ওই বরাবর পথ করে পানির মধ্যে দিয়ে আবার আগুন জ্বলতেছে। সেই আগুনে শুকনো পাতা ধরলে আগুন ধরে যায়। দেখা গেল আগুন আর পানি একসাথে বের হচ্ছে, কিন্তু 2টা জিনিস তারপরে এক জায়গা হয় না। সেই 2টা হলো রাতের বেলায় কোনো ঘরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত হবে ঈশার নামাজের আগে বা পরে। 5 ওয়াক্ত নামাজ পরিবারের সদস্যরা পড়বে আর রাতের বেলায় সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে। এই রাতের বেলা ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া আর অভাব, এই 2টা জিনিস এক জায়গা হয় না। যেই ঘরের মধ্যে ওয়াকিয়ার তিলাওয়াত হবে, খোদার কসম ওই ঘরের মধ্যে অভাব ঢুকবে না। কার কাছে যাবেন? রুজির মালিক তো আল্লাহ। ডক্টর ইউনিসের মালিক কে? শেখ হাসিনার মালিক কে? খালেদা জিয়ার মালিক কে? তারেক জিয়ার মালিক কে? সব রাজা বাচ্চাদের মালিক আল্লাহ। আমি সেই মালিককে যদি খুশি করতে পারি, তাহলে মামলুকের কাছে আমি কি চাবো? আমি চাইবে তো আল্লাহরই কাছে। কতক্ষণ মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রাতের বেলা সূরা ওয়াকিয়া, সাথে আপনাকে আরেকটা আমল তৈরি করে নেন, দিনের বেলা সূরা ইয়াসিন। নিজে না পারেন, পরিবারের সদস্যদের মধ্যে কেউকে দিয়ে আপনি দিনের বেলা একবার সূরা ইয়াসিনের আমলটা জারি করেন, চালু করেন। ইনশাআল্লাহ দিনের বেলা সূরা ইয়াসিন, রাতের বেলা সূরা ওয়াকিয়া, 5 ওয়াক্ত নামাজ, এই 3টে আমলকে আপনি চালু করলে দুনিয়ায় কোনোদিন আপনি অভাব দেখবেন না। যখন যা কিছু প্রয়োজন এসে যাবে, চিকিৎসার টাকা দরকার, ঘরে টাকা নাই, আল্লাহ কোত্থেকে ব্যবস্থা করে দেবে আপনি টেরও পাবেন না। আল্লাহ পাকের এই ক্ষমতা আছে না নাই? এই জায়গায় ইয়াকিন রেখে আমল করেন। 1 নম্বর। 2 নম্বর, নামাজের 5টা পুরস্কারের দ্বিতীয় বহুবার শুনেছেন, আবার স্মরণ করাই দেই। কবর আযাব সত্য না মিথ্যা? কবরে আযাব হয়, এটা কি বিশ্বাস হয়? কবরের শান্তিও হয়, এটাও বিশ্বাস রাখা আমার ইমানের সাথে সম্পৃক্ত, ইমানের অঙ্গ। ও দোস্ত, আযাবুল কবরে হকুন, নবী পাক বলেন কবর আযাব হক। তবে কবর আযাব থেকে বাঁচার আর কোনো আমল নাই। এদিক কবর আযাব থেকে বাঁচার আর কোনো আমল নাই। 100 হজ আছে, তার প্রতিদান আলাদা পাবেন। 100 উমরা আছে, তার প্রতিদান আলাদা পাবেন। 1000 খতম কোরআন শরীফ আছে, এর প্রতিদান আলাদা পাবেন। 50 কোটি টাকা যাকাত দেওয়া আছে, ওর প্রতিদানে অন্য কাজে আসবে। জিকির করছেন জীবন ভরে, তার প্রতিদানে অন্য কাজে আসবে। তবলিগের সময় লাগাইছেন, তার প্রতিদান অন্য কাজে লাগবে। কিন্তু কবর আযাব ঠেকানোর জন্য এই সমস্ত আমল না। কবর আযাব থেকে বাঁচার জন্য একমাত্র আমলের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। কুবাসাইলে আজ একটু বললাম, কাল একটু বললাম, এক ওয়াক্ত বললাম, আর একটা বললাম না। এর টাল টুবাল্টু নামাজের কাম না, নিয়মিত নামাজ, নিয়মিত। কবর আযাব থেকে বাঁচতে হলে আল্লাহর কসম নামাজ ছাড়া বিকল্প নাই। হে নারী আর পুরুষ, বিশ্বাস করো, নবী পাক মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন ইউযাবানে ফীহিমা। নবী পাক 2টা কবরের কাছে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলে, হুজুর দাঁড়াইলেন কেন? কয় কবর দুটের মধ্যে আযাব হচ্ছে। কাইফা আরাফতা, কি করে বুঝলেন? কয় কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ পাক আমার সামনে খুলে দেছে, আমি সচক্ষে দেখতেছি কবরের মধ্যে আযাব হচ্ছে, আমি নিজে দেখতেছি কবরের মধ্যে আযাব হচ্ছে। নবী পাক যদি দেখে বলে থাকেন, তাহলে অবশ্যই কবরের মধ্যে আযাব হচ্ছে। বিশ্বাস না হয় দোস্ত, করার কিছুই নাই। আল্লাহু আকবার। আমার কোনো এক মাদ্রাসার মাদ্রাসা, সেখানে আমি শিক্ষকতা করতাম। মাদ্রাসার পাশে কবরস্থান, ওই কবরস্থানে সদ্য একজন মুরব্বীরে দাফন করা হয়েছে। পরের দিন সেই কবরের থেকে একেবারে ঘন কালো ধুমা 5, 7, 10 হাত উঁচু পর্যন্ত উঠে গেছে।
কবরস্থানের পাশ দিয়ে রাস্তা, মাঠে যাওয়ার রাস্তা, গরু বাছুর ওই জায়গায় দিয়ে নেয়। মানুষ আগে থেকে খেয়াল করতে পারে নাই, ওই জায়গা গরু গেলেই গ্যাসরাইয়ে উল্টো দিক দৌড় শুরু করে। ঘটনা কি? পরে লক্ষ্য করে দেখে এই সমস্ত প্রাণীরা কবর আযাব টের পায়। অনেক সময় যে গণকবরস্থান যেটা, ওর ভিতরে মানুষে গরু ছাগল বাঁধে, অনেক সময় দেখবেন গরু থাকতেছে না, ছাগলে ভ্যা ভ্যা করে ডাকতেছে, জান বের হয়ে যাচ্ছে, গরুতে দড়ি ছিঁড়িয়ে দৌড় শুরু করে দিয়েছে। ওরা টের পায় কবরে আযাব হচ্ছে, ওরাই ভয়তে দৌড় শুরু করে। পরে আর কি করা যাবে, পরে উলামায়ে কিরাম দোয়া কালাম পড়লো, তার সন্তানদেরকে দিয়ে সদকা খয়রাত করাইলো, আল্লাহ তাআলা আস্তে আস্তে আগুন নিভিয়ে দিচ্ছে। আযাবুল কবরে হক্কুন। বাঁচতে হইলে একমাত্র ইবাদতের নাম হলো নামাজ। জোরে বলেন, কি ইবাদত? পড়া যাবে, পড়া যাবে, নামাজ পড়া যাবে, নামাজ পড়া। আল্লাহ, এই যেটু খালি হয়েছে পোলাপানগুলো, মাদ্রাসার ছাত্ররা চলে আসছে, আপনারা একটু আগে বসেন তো, একটু আগে আসেন, ওরা গরম হয়ে হয়ে গেছে, তাড়াতাড়ি এসে বসেন, একটু আগে বসেন। তুরাই চলে যাবি তাই আক্কাতারে জায়গা নিছিস কে? হ্যাঁ, খোলা নষ্ট হয়ে গেলি। আচ্ছা, 2 নম্বর, কিয়ামতের ময়দানে আমার দিক ডান হাতে যারা আমল নামা পাবে, ফমান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাবা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, আসমান থেকে আমল নামা ছাড়া হবে। আমল নামা হলো জান্নাতের টিকিট। আমল নামা কি? জান্নাতের টিকিট। বিশ্বাস হয়? কথা কোন হয়? বিশ্বাস না হলে কই লাভ নাই, বিশ্বাস হয়। এই আমল নামা যে ডান হাতে পাবে, তার সব জায়গা সামনে হিসাব আসান হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তো এ ছাড়বে, ও আমল নামা হলো রুহুওয়ালা আমল নামা। আমল নামা বড় বুদ্ধিমান আমল নামা। আপনি ইচ্ছা মতো ডাইনের দেখান ধরে নেবেন, যে উড়িয়ে আসতেছে, যাকে যাকে খান দুই ধরি নেই, আমি একখান নিবানি, আব্বার একখান দিবানি, এইভাবে জায়গা বাতুবাড়ি চলবে না। ও আমল নামা যার যে হাতের নামে বরাদ্দ, ওই হাতের কাছেই চলে যাবে। তো যারা ডান হাতে আমল নামা পাবেন, তাদের জন্য কিয়ামতের ময়দান সামনে যেটুক বাকি আছে ওটুক খুব আসান হয়ে যাবে। তো ডান হাতে আমল নামা পাওয়ার জন্য আর কোনো আমল না। 100 হজ আছে, 100 উমরা আছে, 10টা গরু কুরবানি দিয়ে আছে, 2 কোটি টাকা জাকাত দিয়ে আছে, 1000 খানি খতমে কোরআন আছে, এ সবগুলো অন্য অন্য কাজে লাগবে। কিন্তু ডান হাতে আমল নামা পাওয়ার যে আমলটা, ওই আমলটা হলো 5 ওয়াক্ত নামাজ। নারী বলেন আর পুরুষ বলেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়া ডান হাতে আমল নামা পাবেন না আপনি। অন্য না কোটি কোটি টাকা দান করে আমাদের দেশের নেতারা, লিডাররা, পুরো ফ্যামিলি ধরে বিমান এখন বাড়া হয়নি উমরা করতে যায়। গুমরারা বাংলাদেশের টাহা লুটে ফুটিয়ে সেই গুমরারা উমরা করতে যায় দল ধরে, আবার উমরা করে আসে যেই সেই, আগেও যা এখনো এই জাতীয় উমরাও তাকে অনেক আছে। আবার পয়সা আছে, সরকারি মাল, রাষ্ট্রীয় মাল, দেশের মাল, আমাকে গরিবকে মাল লুটিয়ে ফুটিয়ে কোটি কোটিটার মালিক হয়ে 20, 25, 50, 100টা গরু কুরবানি দিয়ে দিচ্ছে। ওই গরু তিতরে গুততি জাহান্নামে নামাবে। হ্যাঁ, কথা বল না কেন? এই কুরবানিতে তোমার কোনো কাজে আসবে না। হ্যাঁ, তুমি হালাল টাকা দিয়ে যদি 50টা কুরবানি দাও, খাওয়াইছো গরিব গুরাবাকে, খাওয়াইছো, এর নাকি তুমি আলাদা পাবা। দান জাকাত, হালাল টাকার জাকাত দেছো, তার নাকি আলাদা পাবা। কিন্তু ডান হাতে আমল নামা পাইতে হলে একমাত্র ইবাদত নামাজ। একমাত্র ইবাদত কি? পাক্কা প্রতিজ্ঞা করেন। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুক, বলেন আমিন। 3 নম্বর, 4 নম্বরে আমল নামা পাওয়ার পরে আপনার ভিতরে ব্যস্ততা এসে যাবে। এই আমল নামার তো কাজে লাগাতে হবে। এদিকে কি করবো, যাবো কোন দিক? ফেরেশতারা বলবে, এটা তোমার জান্নাতের টিকিট, তুমি জান্নাতে চলে যাও। জান্নাত কোন দিক? এই বাসতে ডান দিক দিয়ে এই রাস্তা দিয়ে যাও। এই রাস্তা দিয়ে কদ্দূর যায়, দেখা যায় সে বিশাল এক নদী, তার উপরে একটা সার, সে সারে আবার সারের পাততলে একটা কিছু আছে, কিন্তু দন্নার বাস নাই। আর তা পায়ের নিচে যেটা আছে সেটা হলো চুলির চেয়ে চিকুন, হীরার চেয়ে দার। গেটে লেখা আছে হাজা সিরাত, এর নাম হলো পুল সিরাত। এর নাম কি? পুল সিরাত। এইটা পার হয়ে উপার ভেসতে নিচে দেখে যে পুল সিরাতে তারা ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। ফেরেশতারা তো সাথে আছে, ও ভাই এই নিচে দিয়ে আগুন জ্বলতেছে, এ কি? কয় যে এইটাই জাহান্নাম। এ পুল সিরাতে উঠবা, পার অতি পারলি পারা তো চলে গেলে, বেশি গেলে, আর যদি তোমার আমলে না কুলোই, কাইটে ওই জাহান্নামের মধ্যে পড়ে যাবা। বয়তে চোখ বন্ধ করে বসে পড়বে। তা যে 2 পা তলি পারাতে এক ডিঙ্গিতে কোনো মতে লাইফতে চলে গেলাম। উঠতি 10,000 বছরের পথ, সমতলে 10,000, নামতি আর 10,000। এই 30,000 বছরের পথ, চুলের সে চিকুন, হীরার সে দার। জীবন বইরে শুনছেন, পায়ের নিচের বাসটা সাঁকো সার টারবানায় আমাকে দিয়ে খালের মধ্যে, পার নিচের বাসটা যদি দুর্বল হয়, দন্নার বাসটা একটু জাহিদে দেয়, এটার অবস্থা কেমন? যদি নিচেরটা ভাঙ্গি যায়, ওইটি ধরে ঝুলতে হলে উপর চলে যেতে পারবো। আর সে সর্বনাশ করছে, সে পান নিচেরটা তো ওইরকম চিকুন, উপরে দন্নার কোনো বাসই নাই।
তাহলে কোন সাহসে এরপর উঠবে? আমল নামাতে এখন পাইছে ডাইনাতে, পাই ওই জায়গায় চোখ বন্ধ করে বসে রয়েছে। আল্লাহ কি করবো, এ কিভাবে পার হবো? আবার ফেরেশতারা কানে কানে কয়, দুধু ওইভাবে বসে থাকলে হবে না রে, বেসতে কিন্তু উপার, এ পার হতেই হবে। চোখ খুলে পার হতে তো দেখি তো পাড়া দিতে হবে। চোখ খুলে দেখে যে কোন ফাঁকে বেশ পুলসিরাতের উপার চলে গেছে, জানেও না, টেরও পাইনি, কোন ফাঁকে চলে গেছে তা টেরই পাইনি। এই পুলসিরাত বিদ্যুৎ গতিতে মনের অজান্তে পার হওয়ার আর কোনো আমল নাই। 10টা গরু কুরবানি দিলেও কাজ হবে না, 5 কোটি টাকা জাকাত দিলে এই কাজে আসবে না, অন্য কাজে আসবে। এই আমলগুলোর নাকি অন্যভাবে পাবেন, কিন্তু পুলসিরাত পার হওয়ার আমল একমাত্র, আমি একটু মস্ক করাই, একমাত্র যদি আপনার পুলসিরাত বিশ্বাস হয়। আমার এই কাটা কাটা কথা কষ্ট হয়ে যাচ্ছে, কেন যেন ক্লান্ত হয়ে যাচ্ছে বুঝতেছি না। আপনার আমার এই কাটা কাটা কথা যদি আপনার বিশ্বাস হয়, যদি বিশ্বাস হয়, তাহলে একটু রেডি হন। আর আল্লাহে আল বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম, এর মধ্যে চুল পরিমাণ মিথ্যার অবকাশ নাই। ফাসাও ফাতারা ইজান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা মেহমারো। দুনিয়ায় বসে টের পাইতেছি না, চক্ষু বন্ধ করে কবরে যার সাথে সাথেই বুঝবেন যে যা বলেছিল হুজুররা সত্যি না মিথ্যা। সেদিন বুঝে তোর কাজ হবে না, সেদিন বুঝে। যেমন এই যে অনেক নেতাগুতাকে এখন বুঝিয়ে কাজ হচ্ছে না, ঠিক না? সময় মতো যদি বসতো তাহলে কাজ যাতে হচ্ছিল ঠিকও থাকতো, সময় মতো বোঝে নাই, এখন বুঝিয়ে কোনো কাজ হচ্ছে না, কোনো কাম হচ্ছে না। একদিন আপনার এরকম হবে, আল্লাহ না করুক, জোরে কোন আমিন। আল্লাহ যেন হেফাজত করে, কোন না আমিন। এখন পুলসিরাত পার হয়ে গেছেন, কি দিয়ে পার হয়েছেন? নামাজ দিয়ে। বলেন কি দিয়ে? নামাজ দিয়ে। পার হওয়ার পরে বিশাল ফাঁকা, খুঁজে পাচ্ছে না বেসতে কোন দিকে। তো পার তো আসলাম, বর্ডার তো পার হয়েছে, কিন্তু এবার সে দেশে কোন জায়গা যাব, এরকম কোনো টেনশন করা লাগবে না। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, ফেরেশতারা সম্মানের সাথে আপনাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দেবে। আপনারা আখেরি নবীর উম্মত, জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হবেন। আপনাদের জন্য ফেরেশতারা দলে দলে দাঁড়ায় রয়েছে। আল্লাহ ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলা ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। পুলসিরাত পার হওয়ার পরে ফেরেশতারা এসে দলে দলে সম্বর্ধনা দিয়া, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিয়া, আপনাকে ইস্তেকবাল, মারহাবা, আহলান সাহলান দিয়া আপনাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছাইয়া দিবে। এইটা যদি পাইতে হয় তাহলে লাগবে খামসু সালাওয়াত। একটু বলেন কয় ওয়াক্ত নামাজ? আল্লাহু আকবার। এই জন্য আমরা রেডি হয়ে যাই, নামাজ ছাড়া আমার কোনো উপায় নাই। আল্লাহর কাছে রুজি চাইতে হলে নামাজের মাধ্যমে, ধনী গণী হইতে হলেও নামাজের মাধ্যমে। এবার সব পুরস্কারগুলো পাবো নামাজের মাধ্যমে, কিন্তু নামাজটার হালাতকে এইটা জানি না। আজকের মাহফিলের নাম হলো ইসালে সওয়াব, অথবা কি বলা হয়, রুহের মাগফিরাতের জন্য। তা এখান থেকে আমরা যত বেশি নেকি কামাই করতে পারবো, আমরা যত নেকি বেশির পরিবেশ করতে পারবো, তাহলে মারহুমের রুহের পরও নেকি বেশি যাবে। এ নেকি খালি আমরা আমল করবো এই জায়গায়, আর উনি পাবে আর আমরা খালি হাতে বাড়ি যাবো, তা না। কিন্তু প্রত্যেকের আমল নামাও ভরে যাবে নেকিতে, পাশাপাশি আমরা উনার আমল নামায় বকশেষ করতে পারবো। আমাদের যত মরহুম মুর্দাগান আছে তাদের আমল নামায় বকশেষ করতে পারবো। কতক্ষণ? এর জন্য সহজে বেশি নাকি ইনকাম করার একটা বুদ্ধি আমি খুঁজে বের করছি। সেটা হলো হুজুর কয় মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। যেই মজলিসে বসে মাসআলা মাসাইল আলোচনা হয়, মাসলার আলোচনা হয়, ওই মজলিসটা কত দামি? 60 বছর নফল নামাজ, একটা না, বিরামহীন 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজা রাখলে যেই নাকি, একটা মাসালা নিয়ে আলোচনা করলে তার চেয়ে বেশি নাকি। কিন্তু মানে সুবহানাল্লাহ কওয়ার দরকার তাই কইছেন না কি বুঝে শুনে কইছেন? আমার এই জায়গা প্রশ্ন ছিল, আপনিও মনে হয় সেই প্রশ্নটা মাথায় নেন নাই, যে 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজা কি চারটিখানি কথা নাকি? কি বিশাল ইনকাম না? তো এমন কি মাসালা যে একটা মাসলা শুনলি এর চাইতে বেশি নাকি? হ্যাঁ, এরকম বহু মাসালা আছে, বহু মাসালা আছে যার একটা মাসালা না জানা থাকার কারণে, যেই মাসালার একটা মাসলা না জানা থাকার কারণে আপনার 60 বছর নফল নামাজ না, 60 বছরের ফরজ নামাজও নষ্ট হয়ে রয়েছে পড়িয়া। এরকম একটা মাসালা, যেই মাসালাটা না জানা থাকার কারণে আপনার বিগত জিন্দেগির ফরজ, নফল, ওয়াজিব সব নামাজ বাতিল হয়ে গেছে। এর একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ না, 60 বছর না, 60,000 বছর নফল নামাজের চাইতেও বেশি। কতক্ষণ?
কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নফল নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে না। শবে মিরাজে নামাজ পড়ছো কিনা, শবে বরাতে নফল নামাজ পড়ছো কিনা, শবে কদরে নফল নামাজ পড়ছো কিনা, তাহাজ্জুদ ইশরাক আওয়ামিন চাষ এইসব নফল নামাজ পড়ছো কিনা, এ কিচ্ছু জিজ্ঞাসা করবে না। নামাজ জিজ্ঞাসা হবে ফরজ নামাজ। বলেন কি নামাজ? ফরজ আর ওয়াজিব নামাজ জিজ্ঞেস করা হবে। আর এমন একটা মাসালা আপনার না জানা থাকার আছে, এমন একটা মাসালা যেই মাসালাটা না জানা থাকার কারণে আপনার জিন্দেগির বিগত একা একা যত ফরজ নামাজ পড়ছেন সব বাতিল, অথবা জামাতে পড়ছেন তাও বাতিল হয়ে গেছে। এরকম একটা মাসালা আছে, আমি বলে দেবো ইনশাআল্লাহ। এরকম একটা মাসআলার দাম 60 বছর, তো হুজুর 60 বলছেন, বাকি 60 লক্ষ বছরও যদি কেউ হায়াত পায় আর 60 লক্ষ বছর নফল নামাজ আর নফল রোজা রাখে, তাতে যে নাকি তার চাইতে এই মাসালাটার দাম বেশি। যেমন এদিক থেকে বলবো একটা মাসালা, আজকের মজলিসে সংক্ষেপে যত বেশি নেকি কামাই করতে পারবো, মরহুমেরও লাভ হবে, আমাকেও লাভ হবে, আমাদের নামাজও শুদ্ধ হয়ে যাক। বলবো একটা মাসালা, আপনি নামাজের ভিতরে 1 নম্বরে শরীর পাক, নামাজের 13টা ফরজ। কয়টা ফরজ? ভিতরে বাহিরে কয় ফরজ? 13 ফরজ। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে 70 টাকা। ঠিক আছে? এই 4টি মাসালার মধ্যে একটা গুল্লি দিয়েছি, দেখি ও জায়গা কার কি সমস্যা আছে। পুরুষরা যারা আমরা পুরুষরা পেশাবের পরে ঢিলা ব্যবহার না করি, পেশাবের পরে ঢিলা ব্যবহার না করে জায়গায় বসে কাশকস দিয়ে পানি দিয়ে ধুয়ে হেঁটে আসেন, 90% পুরুষের, এই জাতীয় পুরুষের শরীর এবং কাপড় নাপাক হওয়ার সম্ভাবনা বেশি। আমি মাঝে মাঝে নগদে উদাহরণ দিয়ে বুঝাই। এই বোতলটার মুখ খুলিয়ে পানিটুক এরকম ফেলাই দিলাম, গড়গড় করে পড়ে গেল, সোজা করেন, এরপরে জাকি দেন 2-4 ফোঁটা পড়বে কিনা? পড়বে না? মুখটা কত বড়, ভিতরে কোনো প্যাসপোস নাই, ঠিক না? উবুর করে ফেলাই দেওয়ার পরে সোজা করে ফিরে আবার জাকি দিলে যদি 2-4-10 ফোঁটা আসে। আমি আপনি পেশাব করছি চিকুন একটা পাইপ দিয়ে, যখন বসছি তখন ওই পাইপটা কিন্তু বেহাকুড়া হয়ে গেছে, কোনা কানা এ জায়গা ও জায়গা 2-1 ফোঁটা আটকে থাকতেই পারে। যখন সুজায় দাঁড়াইছি তখন পাইপটা আবার টান টান হয়ে গেছে, তখন আশেপাশে কোনা কানার ভিতরে বাঁধিয়ে থাকা যেটুক ছিল ওইটুক ধীরে ধীরে নিচের দিকে আসবে না? তো ও জায়গায় একটু ঠিলে বদনা পাইতে না রাখলেও যাবে কোন জায়গা? খেজুর গাছের রস ঠিলে না পাইতে রাখলে তো মাটিতে পড়বে। কতক্ষণ? এবার এই জায়গা যদি আপনি ঢিলা না ধরেন, পানি দিয়ে ধুয়ে হাঁটা দিয়েছেন, এরপরে ওই 2-3 ফোঁটা পড়লো, যাবে কোন জায়গা? রানে লাগবে, গায়ে লাগবে, কাপড়ই লাগবে, শরীরও নাপাক, কাপড়ও নাপাক। সারা জীবন ভরে নামাজ পড়বেন, এই নামাজ দিয়ে দুনিয়ায় রিজিকেরও বরকত হবে না, আর আখেরাতে ওই 5টা 4টে পুরস্কারও পাবেন না। খালি নামাজ পড়াপড়ি সার, কাজে শেষে যে কোন না হুজুর কো, এই যারা নামাজ পড়ে সেই কটাই দিয়ে অভাবে না খাইয়ে মরতেছে। আমরা নামাজ কালাম পড়ি, ভালোই আছে, আমাকে তো ভালোই আছে। তোমরা ভালো থাকার কারণ আবার আলাদা একটা। কাফের মুশরিক তোমাকে চাইতে ভালো থাকে। নবী পাক বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। জান্নাত কারে কয়? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত হলো মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা, এ হলো জান্নাত। তাই জান্নাত দুনিয়া হোক আর আখিরাতে হোক। তা কাফেরের জন্য যেহেতু দুনিয়া জান্নাত, এজন্য ওরা মুখে যা কয় তাও পায়, মনে যা ভাবে তাও পায়। চায়নারা দেখেন বানানো শুরু আছে, কতটা বানাচ্ছে, ওরা যা ভাবে আগ দিলি তাই হয়ে যায়, আর আমরা বাড়িয়ে নিয়ে তা চালাতে গেলেও নষ্ট হয়ে যায়। জাপানি, জার্মানি, আমেরিকান, ইটালিয়ান, ফ্রান্সিস, ইউরোপিয়ান, এই বিজ্ঞানী কাফেররা কত কিছু আবিষ্কার করছে, আমরা মুসলমানরা তাই নিয়ে ব্যবহারও করতে দিশে পাই না। ওরা যা ভাবে তাই তারা চেষ্টা করে আর তা হয়ে যায়। এর নাম লোকের জন্য দুনিয়া হলো জান্নাত, আর মোমেনের জন্য জেলখানা, মোমেনের জন্য জাহান্নাম। জাহান্নাম কারে কয়? জেলখানা। দুনিয়ার জেলখানা আছে না, সেজনের মানে জেলখানা। জেলখানায় যারা গেছেন টেছেন, এদিকের মানুষ গেছেন কি আমি তা তো জানি না, থাকতেও পারে, কেন কাজিরাঙ্গার দেশ 2-4 দিন 10 দিন হলেও তো থাকছেন। তা জেলখানায় যদি 5 বছর থাকেন, আর জেলখানা জেল দারোগারে প্রত্যেক সিজনে কন বেটা বাড়ি থাকতে কত ফিটিয়াটা খাইছে, তোরাই আটকায় রাখছে শীতে ফিটে মিটে, তো কিছু দিস নিয়ে সিজনালি ফিটে মিটে কিছু খাওয়াতেই পারে না। এই কুয়ার সাথে সাথে শীতে ফিটে ভিজেনে শীতে ফিটে খাওয়াবে না, ঠ্যাং ঝুলইয়ে ফাঁসাই তুলে বাড়ি শুরু হবে। মানে যা চাবেন তার উল্টো পাবেন, যা চাবেন তার
এর নাম হলো জেলখানা। তো দুনিয়ায় ওরা বেশি পেয়ে যাচ্ছে, নামাজ না পড়ে ভালো থাকতেছে, সেটা ভিন্ন কথা, সেটা হলো ওই কারণে পাচ্ছে। বাকি আপনি মোমেন নামাজের বিনিময়ে যে রিজিকটা পাইতেন সেটা পাচ্ছেন না কেন? আপনার নামাজই হচ্ছে না। কাজেই পুরুষরা পেশাবে ঢিলা ব্যবহার করবেন। যুবক তুমি কয় আমি তো নামাজ কালাম পড়ি না, আমার ঢিলা কুলুকির কি দরকার? কেন? তুমি শরীরটাকে পাক রাখবা না কেন? তুমি যে হালাতে মারা যাচ্ছ, তোমার ওই হালাতেই কিন্তু হাসর হবে। তোমার শরীরটা প্যান্টটা না পাক, একটা মোটা জিন্সের প্যান্ট পরছো 7 দিন পর্যন্ত, ডেলি খুলে খুলে গোসল করে আবার তাই পরো। এদিকে পেশাব করে ঢিলা কুলুক ব্যবহার করো না। টাইট পেশাব প্যান্ট পরে পেশাব করছো, একবারে ক্লিয়ার হয়নি, আটা দেওয়ার পরে বাহিটুক পড়ছে। ওই জায়গা যদি তুমি কিছু একটু ঢিলে বদনা না পাতো, তাহলে ওই জায়গা প্যান্টে লাগছে না? প্যান্টে প্রত্যেক দিন 10 ফোঁটা পেশাব পড়লো, সকালে 10 ফোঁটা, ঘন্টা 2 ঘন্টা পরে আর 10 ফোঁটা, আবার 5 ঘন্টা পরে পেশাব করছো, ডেলি 5-6 বার পেশাব করছো, তাতে দিন রাত জড়াইয়ে তোমার পেশাব ছটাকখানিক পেশাব প্রায় 50 গ্রাম ওই জায়গা পড়ছে। একবার ভেজে একবার শুকোয়, একবার ভেজে একবার শুকোয়, 7 দিন পর্যন্ত যদি এক প্যান্টের ওই জায়গা ওই হালাত হয়, ও প্যান্টে কি কুত্তো মারা গন্ধ হয়ে গেছে না? অভরিয়ে ঘরে গেলি পরে সবাই নাক টানে, সাইম সে গন্ধ কি? সুসো মরছে নি কোনো? আরে সুসো মরে নাই, তাজা সুসোর গন্ধেইতে ঠিকতে পারতেছি না, কথা কর না কে? তাহলে তোমার শরীরটা কেন না পাক রাখবা? পকেটে একটু টিস্যু থাকবে, টিস্যুর গায়ে মেলা ওজন না, পকেটে একটু টিস্যু রাখেন, এর থেকে একটু ছিঁড়ে ঢিলা ধরেন, আপনার শরীরটা পাক থাকবে। কথা কি বুঝিয়ে আসছে? এই মশালাটার দাম 60,000 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। বলে সুবহানাল্লাহ। আর দুটি ইম্পর্টেন্ট মশালা বলেই শেষ করে দেব, আর দুটি ইম্পর্টেন্ট মশালা বলে শেষ করে, সেটা হলো এদিক জামাতে নামাজ পড়েন না? জামাতে নামাজ পড়েন। অনেকে আছে ইমাম সাহেব কয় আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা, মুসল্লিরা মনে করে কানে হাত দিয়া ফরজ, মুখে মুসল্লিকে আল্লাহু আকবার বলা লাগবে না। আমি বহু দেখছি মুখ বন্ধ কানে হাত দিয়ে ছানা বাঁধছে। এই প্রথম তাকবীর বলা ফরজ, এটার নাম তাকবীরে তাহরিমা। আপনি মুখ বন্ধ করে কানে হাত দিয়ে ছানা বাঁধছেন, যত নামাজে ওই নামাজগুলো হই নেই। ওই নামাজের একক ওয়াক্তের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। এর একটা মাসালার দাম 60 লক্ষ বছরের যদি হায়াত পান, তাতে যে নফল নামাজে যে নেকি কামাই করবেন, তার চাইতে এই মাসালাটার দাম বেশি। আজকে থেকে তো আর ভুল হবে না কমপক্ষে ইনশাআল্লাহ। 2 নম্বর আর একটা মাসালা হলো, এখানে খেয়াল করতে হবে, ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, তা আল্লাহ কই একটু টান দিছে, আপনি অনুমতি পায় শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবার রনা শেষে, এই ইমামের আল্লাহু আকবারের র বলা শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র বলা শেষ হয়ে যায়, আপনার ইমামের সাথে ইক্তেদা সহি হই নেই, আপনি ইমামের সাথে ওই নামাজে নাই, আপনি আগে চলে গেছেন। আপনি ইমামের সাথে না, আপনি ইমামের আগে চলে গেছেন। ইমাম যে নামাজ পড়ছে আপনার সেই নামাজ হয়নি, আপনার নামাজ আলাদা হয়ে গেছে। আর আপনার নামাজে আর কিচ্ছু পড়ে নাই, খালি ওই আল্লাহু আকবার কয়ে চুপ করে বসে রয়েছেন, আপনার নামাজ বাতিল। উচিত কি, মানে ফরজ কি, ইমামের পরে পিছে থাকবেন, ইমামের পিছে থাকবেন। আপনার তাকবীর যেন ইমামের আগে না হয়ে যায়। ইমামটা নিয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটু সময় লাগছে না? আর আপনি তো টানিয়ে মানে আওয়াজ দেন নাই, আপনি শটে মেরে দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমামের আগে হয়ে গেছে। এটা আপনি অন্যায় করছেন। ইমামের আগে যেন কোনো কিছু না হয়, এদিক খেয়াল। মহিলা নামাজ পড়তেছে, ছোট বাচ্চা একটা দুধের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, বাইরে দিয়ে খেলাধুলা হতেছে, মা এই ফাঁকে নামাজ পড়তেছে। আত্মায়তুতি বসছে, শয়তানে ওরে ঠেলতে ধাক্কায় নিয়েছে, আইসে ওর দুধের নিশা উঠছে। মার বগলের তলে কাপড় সরাইয়ে মাথা ডুয়ে দিয়ে দুধ খাওয়া শুরু হচ্ছে, গায়ের এক অংশ খুলে গেছে। মা তো জানে না যে এতে নামাজ ছুটে যায়, উনি জোরে হাঁটু চিবিয়ে ধরতেছে যাতে নামাজ ছুটি না যায়। তো মাইয়েতেও বসতে নামাজ ছুটো ফেলাইছে, তুমি হাঁটু চিবিয়ে ধরলে তো নামাজ থাকবে না। মহিলা নামাজে দাঁড়াইছে, ফ্যানের বাতাসে মাথার থেকে কাপড় সরে গেছে, চুল যতটুক লম্বা তার অর্ধেকের বেশি যদি কাপড়ের বাইরে চলে যায়, আর বাহিরে বেরোয় যদি 3 তসবিহ পরিমাণ খোলা থাকে, নামাজ বাতিল।
তিন তসবি মানে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এই কতটুক সময় লাগছে। একটুক টাইম যদি কাপড়ের বাইরে সতর বাইরে থাকে মহিলার নামাজ বাতিল। হাতের কেনুর থেকে নিচের টুক যদি নামাজের মধ্যে বেরোয় যায় মহিলাকে, তাহলে তিন তসবি পরিমাণ কাপড়ের বাইরে থাকলে নামাজ বাতিল। আপনারা যারা পুরুষরা নামাজ পড়েন মাঝে মাঝে দেখি তো, এই পাশে সেদিন এক জায়গায় আইছি, কোন জায়গা যেন আমার মনে নেই, মাগরিবের নামাজ পড়তে এই সালতার ভিতরেই মাগরিবের নামাজ পড়তেছি, আমার সামনে ওই যারা আমার দাওয়াত দিয়েছে যুবক কমিটির মাহফিল, সে আমার সামনে মাগরিবের পড়তেছে। ওই ওক্তে আমার নামাজ হয়েছে কিনা তা আল্লাহই জানে। প্রত্যেকবার রুকুতি যাই, রুকুতি গেলি দেই, ও তো আমার সামনে, ও আমার আগেই চলে যাচ্ছে রুকুতি দেই, যে গেঞ্জি এদিক সরিয়ে আসতেছে, প্যান্ট ওই দিক সরিয়ে চলে যাচ্ছে, পাছার গিরিয়ে বার হয়ে গেছে, আর শিয়ের মিয়ের সব দেখা যাচ্ছে। তাহলে কি নামাজ হলো কন্ত দিন? এই যে প্যান্ট পরা গেঞ্জি পরা পাল্টি, তাদের পাশা বেরোয় পিরাই, কথা বলেন। ফরজ 70 টাকা ফরজ, নাবির উপরে থেকে পাশো পাশ সবটুক সামনে আটকানো আছে, পিছন দিয়ে যখন গেঞ্জি আর প্যান্ট সরিয়ে গেছে, আপনি ল্যাংটা হয়ে গেছেন, আপনার নামাজ বাতিল। এই নামাজে আপনার রুজিও বরকত দেবে না, আর মরার পরের ওই সাইড পুরস্কারও দেবে না। এর একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। আর একটা মাসালা না কেউ পারতেছি না, যেটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আপনাদের মসজিদে, যে দেন ইমাম সাহেব রুকুতি চলে গেছে, রুকুতি চলে গেছে, আপনি এখন রুকুতি যদি যাইয়া ইমাম সামি আল্লাহর সামি আল্লাহ কতি সাইডে শুরু হচ্ছে না সিন, সামি আল্লাহর করার আগে যদি আপনি রুকুতি যে একবার সুবহান রাব্বিল আযীম বলে ফেলতে পারেন, তাহলে আপনি রিকাতটা পাইলেন। যদি ইমাম সামি আল্লাহ কতি কতি উঠতেছে আর আপনি রুকুতি যাচ্ছেন, তাহলে আপনি ওই রিকাতটা পান নাই। সালাম ফিরানোর পরে ওই রিকাত আবার পড়তে হবে। অনেকে আছে ওই সময় যাইয়া অট্টুকির ভিতরে যে জয়েন করতে পারছে, মনে করছে রিকাত পেয়ে গেছি, আপনি আর ওই রিকাত আর পড়েন নাই, বাস আপনার নামাজ বাতিল, আপনার নামাজ হবে না। কতক্ষণ রুকু পাইতে হবে না ইমাম সাহেবকে, রুকু পাতি গেলি তো আমার তো ইমাম সাহেব রুকুতে আমার তো কত তাবাহি রয়েছে, না হয়তো আনুসল্লি আলিল্লাহ, আগে রয়েছে ইন্নিয়া জাতু জিয়াল্লাজি ভাতারা সমাতারা দাহানি ভমান মুশরিকিন, না হয়তো আনুসল্লি আলিল্লাহ তাআলা সালাসা খামসাতা সিত্তাতা সাবাতা সামাতার তিসাতা চারাকাতা মুতাওয়াজ্জিন ইলাল কাবাতি শরীফি ইক্তদাই তু হাযাল ইমাম, আল্লাহু আকবার, কাবাতি শরীফি আল্লাহ। এরপরে সানা সুবহানাকাল্লাহ, এই অত্যতি ইমাম সাহেবকে আপনার জন্য বসে থাকবেন না, ইমাম সাহেবকে আমি আসো আস্তে আস্তে, আমি আসি। ইমামের 3 তাসবিহ শেষ, উঠে গেছে। আপনার এই জায়গা অত তাওরা লাগবে না, যাইয়া দাঁড়াবেন, ইন্নিয়ত জাতু লাগবে না, নাওয়াইতু আন লাগবে না, সানা সুবহানাকাল্লাহ লাগবে না, দুইটা তাকবীর দেবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক তাকবীর তাকবীরে তাহরিমা, আর এক তাকবীর রুকুর তাকবীর, যাইয়ে রুকুতে জয়েন করে ফেলবেন। রেখাতটা পেয়ে গেলেন, একা পড়লে এক রেখাতে সব পাইতেন, জামাতের সাথে পেয়ে গেলেন এক রেখাতের দাম 27 রাকাত। কোন সুবহানাল্লাহ। এই জায়গাটুক ভুল আমাদের অনেকেরই হয়ে যায়, এই ভুলটুকু আমরা করবো না, ঠিক আছে না? এই 4টে 5টা 6টা মাসলা কইছি না, তাহলে কি লক্ষ লক্ষ কোটি কোটি নেকি আমার পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাতের জন্য আমাদের আজকের মাহফিলের এই নেকি বকশেষ করলাম। আল্লাহ তুমি তার আমল নামে পৌঁছাই দিও। মানুষ মারা গেলে সব কিছু আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে দরজা খোলা থাকে। 1 নম্বরে সাদকায়ে জারিয়া, 2 নম্বরে নেক সন্তান, 2 নম্বরে নেক সন্তান। হাফেজ আব্দুস সামাদ বাপের নেক সন্তান হওয়ার বদৌলতে আজকে তার বাপের জন্যে এই কাজটা করলেন, সওয়াব রেসানির জন্য। আগের থেকেই প্রথা চালু আছে, তবে যে তারিখে মারা গেছে জাস্ট ওই তারিখে কখনো করবেন না। ওই তারিখে করলে এটা কুপ্রথা, একটা বেদাতের সাথে মিলে যাবে। বছরে মনে চাইছে যে কোনো একটা সময় মাহফিল করলাম, নিজেদের পক্ষ থেকে যে নেকি হবে আব্বার রুহের মাগফিরাতের জন্য ইসালে সওয়াবের নিয়তে করে দেবেন। ওমা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ পাক বলেন, টাকা হোক, পয়সা হোক, নফল ইবাদত হোক, যাহা কিছু হোক, তুমি মরহুম মুর্দা গানদের জন্য পাঠাইতে পারো, নিজের জন্য পাঠায় রেখে যেতে পারো। যা পাঠাইবা হুবহু সে কিয়ামতের ময়দানে পেয়ে যাবে, একটুও কম হবে না। আমরা এই জাতীয় ভালো কাজ করবো। আর একটা হলো আর ইলমিন ইউনতাফাউ বিহি, মরার আগে মানুষকে 2-4টে ভালো কথা, দ্বীনি ইলমের কথা শিখে রেখে যাবেন। ওই কথার পর যত মানুষ আমল করবে সমপরিমাণ নাকি আপনি পাবেন। এই যে 3-4টে মাসালা আমি বলছি না, হুবহু এইভাবে যদি আপনি আরেকজনকে শুনাইতে পারেন, বাস শুনবেন, তাহলে আপনিও আমল তো করবেনই, আর আপনার কথা শুনে এই ভুলগুলো যাদের ভেঙ্গে নামাজগুলো শুদ্ধ হয়ে গেল, তাদের শুদ্ধ নেকি নামাজেরও নেকি আপনি ভাগে পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ। উঠবেন না, পরবর্তীতে বক্তব্য